শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও। এমন ছোট ছোট কথা শুধুই ছোট মনের মানুষেরাই বলে। মানুষ বলে, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সে একদিন তোমার কাছে ফিরে আসবেই। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই ভালোবাসতো তাহলে ছেড়ে যেতই বা কেন? কেউ যদি তোমাকে ছেড়ে যায়, চিন্তা করো না, কারণ অনেক সময় ভুল মানুষদের সরে যেতে হয় যাতে ঠিক মানুষরা জীবনে আসতে পারে। যে ব্যক্তি তোমার কথার মূল্য বোঝে না, তার সামনে চুপ থাকাই শ্রেয়। সাফল্যের পথে রোদটাই আসল সহায়, কারণ যদি ছায়া থাকতো আমরা হয়তো অনেক আগেই ঘুমিয়ে পড়তাম। বিশ্বাস এক বিশাল পুঁজি। নিজের ওপর রাখলে তা শক্তি, আর অন্যের ওপর রাখলে দুর্বলতা হয়ে দাঁড়ায়। যে ব্যক্তির সামনে তুমি সবসময় মাথা নিচু করে থাকো, সে কখনো তোমার মূল্য বুঝবে না। দুর্বল শত্রু সবচেয়ে বিপজ্জনক, কারণ সে এমন এক সময় আঘাত করে যখন তুমি কল্পনাও করো না। জীবন প্রায় নতুন সম্পর্কের আবির্ভাবে পুরনো সম্পর্ক ভেঙে দেয়। সম্পর্কের কদরও টাকার মতো, অর্জন কঠিন, হারানো সহজ। কারো হৃদয়ের যন্ত্রণা বুঝতে চাইলে তার চোখের দিকে তাকাও, কারণ যন্ত্রণা মুখে লুকানো গেলেও চোখে লুকানো যায় না। ভালোবাসা শুধু নিজের কাজ আর ঈশ্বরের সঙ্গে করো, কারণ এই দুই কখনো প্রতারণা করে না। সম্পর্ককে কখনোই নিজের স্বার্থে ব্যবহার করো না, কারণ ভালো মানুষ বারবার জীবনে আসে না। ভদ্রতা শিখতে চাইলে পায়ের কাছে শিখো, সে যখনই চলে মাথা নিচু করেই চলে। কারো ভুলে রাগ করার আগে নিজের 10টা ভুল মনে করে নিও। পড়ো, লেখো, লড়ো, হাসো, যাই করো, কিন্তু যে স্বপ্ন দেখেছো তা যে কোনো মূল্যে পূর্ণ করো। এই যুগে কাউকে বোঝাতে যেও না যে তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ, কারণ লোকেরা ভাঙা বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। আসলে সেই মানুষই জীবনের খেলা বোঝে যে যাত্রার ধুলোকেই রঙিন গুলাল ভাবে। হৃদয়ে যাদের সত্যতা আছে তারা হয়তো জীবনে একা থেকে যায়, কিন্তু এমন মানুষদের পাশে ঈশ্বর সবসময় থাকেন। অন্যের করা উপকার কখনো ভুলো না, আর নিজের করা উপকার কখনো মনে রেখো না। এটাই মহান মানুষের পরিচয়। জীবনে কাউকে তুচ্ছ ভেবো না, কারণ বন্ধ ঘড়িটাও দিনে দুবার সঠিক সময় দেখায়। যদি এখনো তোমার নিজের পরিচয় নিজেকেই দিতে হয়, বুঝে নিও সাফল্য এখনো দূরে। অনেক সময় সম্পর্কের মূল্য বোঝায় তারাই যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। যেখানে তোমার প্রয়োজন নেই সেখান থেকে নীরবে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যদি তুমি নিজের কাজে ব্যস্ত থাকো আর কারো সঙ্গে কথা বলতে না পারো, মানুষ বলবে তুমি অহংকারী। তুমি নিজের কাজ করে যাও, সময়ই একদিন তাদের সবকিছু বোঝাবে। পরীক্ষা সবসময় একা হয়, কিন্তু ফলাফল সবার সামনে আসে। তাই জীবনে কোনো কাজ করার আগে তার পরিণতি নিয়ে ভাবা জরুরি। যে শুধু প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে তার কাজ অবশ্যই করো, কারণ সে অন্ধকারে আলো খোঁজে, আর সেই আলো তুমি। জীবনের হাত নেই, কিন্তু সে এমন চড় মারতে পারে যা সারা জীবন মনে থাকে। চোখ যত ছোটই হোক, তাদের শক্তি থাকে পুরো আকাশকে দেখার। পথ জানতে চাইতে কখনো লজ্জা করো না। কে জানে গন্তব্যের পথ সেখান দিয়েই যায় যেটা তুমি জানোই না। সময়ের সঙ্গে চলা জরুরি নয়, সত্যের সঙ্গে চলো, একদিন সময়ও তোমার সঙ্গে চলবে। সম্পর্ক পালন করতে বুদ্ধি নয়, হৃদয়ের পবিত্রতা থাকা দরকার। সত্য বলো, স্পষ্ট বলো, সামনে বলো। যে তোমার হবে সে বুঝবে, আর যে নয় সে সরে যাবে। যার স্বভাবই বারবার বদলানোর, সে কখনো কারু হতে পারে না, তা সে সময় হোক বা মানুষ। একা থাকা কঠিন, কিন্তু কঠিন পথই সবচেয়ে মহান হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার সঠিক কথারও ভুল মানে করে তাদের কাছে ব্যাখ্যা দিতে গিয়ে সময় নষ্ট করো না। একদিন অভিযোগ থাকবে সময়ের প্রতি নয়, বরং নিজের প্রতি। কারণ জীবনের সৌন্দর্য তোমার সামনে ছিল, অথচ তুমি সংসারের জটিলতাই ব্যস্ত রয়ে গেলে। একবার ক্ষমা করে ভালো মানুষ হয়ে যাও, কিন্তু সেই একই মানুষটির ওপর আবার বিশ্বাস করো না, যেন বোকা না হয়ে যাও। আপন তো সেগুলোই যারা তোমার যন্ত্রণা অনুভব করে, কারণ খোঁজ খবর তো রাস্তায় চলতে থাকা লোকেরাও জিজ্ঞেস করে। পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দুটোই দেরিতে হলেও একদিন ঠিকই আসে। তুমি যদি অন্যের ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ভেঙে যাওয়া জিনিসই সবচেয়ে বেশি কষ্ট দেয়, যেমন বিশ্বাস, মন, ঘুম, আর সবথেকে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে,
আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। সহায়তা চাইতে সবাই আসে, কিন্তু যখন তোমার সাহায্যের প্রয়োজন তখন কাউকেই পাশে দেখা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কর্ম করো এবং ভুলে যাও, ঠিক সময়ে তার ফল নিশ্চিতভাবে আসবে। জীবনে যদি আঘাত না খেতে চাও তাহলে একা থাকা শিখে নাও। মানুষ তখনই একা থাকা শিখে ফেলে যখন বুঝে যায় যে তাকে আর কেউ সহযাত্রী হিসেবে নেই। একা থাকা, একা কাঁদা, এই অভ্যেসই অনেক সময় মানুষকে ভিতর থেকে অনেক শক্তিশালী করে তোলে। যদি পারো তবে একা থাকা শিখে নাও, কারণ যার উপর তুমি সবচেয়ে বেশি নির্ভর করবে সেও একদিন তোমায় সবচেয়ে বেশি আঘাত দেবে। একা হাঁটা শিখে নাও, কারণ সঙ্গে থাকা মানুষ আজ থাকলেও কালা নাও থাকতে পারে। একা থাকার মধ্যেও এক অন্যরকম শান্তি আছে, না কারো আসার আনন্দ, না কারো চলে যাওয়ার কষ্ট। তুমি একা উপার্জন করো আর পুরো পরিবার খায়, তাই অভিযোগ না করে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে এমন একটি মহৎ কাজে তিনি তোমাকে বেছে নিয়েছেন। মানুষের প্রকৃত চরিত্র তখনই প্রকাশ পায় যখন সে আপনজনদের কাছ থেকে আঘাত পায়। সম্পর্কগুলোর মূল্য যদি দিতে হয় তা সময় থাকতেই দাও, না হলে পরে শুকনো গাছে জল দিলেও সবুজের আশা করা বৃথা। মেনে নিও, কারোর ওপর বেশিক্ষণ রাগ রাখা উচিত নয়, কিন্তু যদি সেই মানুষটি তোমার প্রয়োজনই না অনুভব করে তবে জোর করে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই। কেবল প্রতারণাই প্রতারণা নয়, বরং কারো সঙ্গে নিজের ভেতরের অনুভূতি মিশিয়ে মিথ্যে ভালোবাসার অভিনয় করাটাই বড় প্রতারণা। যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও, কারণ এই ধরনের ছোট কাজ কেবল ছোট মনোবৃত্তির মানুষরাই করে। আমার ভুল হলে আমাকে বলো, অন্যকে নয়, কারণ সংশোধন তো আমাকেই করতে হবে, অন্যকে নয়। কিছু মানুষ বলে নারীর কোনো নিজস্ব ঘর থাকে না, কিন্তু বাস্তব সত্য হলো নারীর ছাড়াই কোনো ঘর হয় না। ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয়, যেমন মন, ঘুম, বিশ্বাস, আর সব থেকে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। বুদ্ধিমান সে নয় যে কেবল কথা বলতে জানে, আসল বুদ্ধিমান সে যে জানে কোথায় নীরব থাকতে হয়। ব্লেডের ধার যেমন ধারালো হলেও গাছ কাটতে পারে না, তেমনি কুঠার যেমন শক্তিশালী হলেও চুল কাটতে পারে না। এক একটি জিনিসের নিজ নিজ ক্ষমতা অনুযায়ী তার ব্যবহারই শ্রেষ্ঠ হয়। তাই নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করো না। বাড়ি বদলালেও, সময় বদলালেও সমস্যা নেই, কিন্তু সবচেয়ে কষ্ট তখনই হয় যখন কোনো আপনজন বদলে যায়। কখনো তার মন রাখতে চাইলাম, কখনো তার, এই দ্বন্দ্বে ভুলে গেলাম নিজের মনটা কোথায় রাখলাম। খুব দূর পর্যন্ত যেতে হয় কেবল এই বুঝতে যে আসলে কাছের মানুষ কে। কারো অভ্যেসে পড়তে সময় লাগে না, কিন্তু সেই অভ্যেস ভুলতে গিয়ে গোটা জীবন কেটে যায়। একজন নিরক্ষর মানুষ যদি অনুভব বুঝতে পারে তবে সেই মানুষই সবচেয়ে শিক্ষিত হয়। জীবনে যা করতে চাও করো, তবে একটা অনুরোধ, কারো সঙ্গে অসম্পূর্ণ প্রেম করো না। আমি সময়কে জিজ্ঞাসা করলাম, এই যুগে মানুষের সবচেয়ে বড় শত্রু কে? সময় হেসে বলল, মানুষের নিজের ভালোবাসা। জীবনের সেই সম্পর্কই আসল যে পেছনেও সম্মান দেয়। তুমি যদি অন্যদের জন্য ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনজন তো সেই যারা আমাদের কষ্ট অনুভব করে, না হলে খোঁজ খবর তো রাস্তায় হাঁটতে হাঁটতেই অনেকে নেয়। মানুষের নয়, তার ভালো ব্যবহারের দাম হয়। কেউ এক মুহূর্তেই মন জয় করে নেয়, আর কেউ বছরের পর বছর থেকেও করতে পারে না। গিরগিটি পরিবেশ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান সেই মানুষ যার কাছে খাবার সঙ্গে ক্ষুধা আছে, বিছানার সঙ্গে ঘুম আছে, আর অর্থের সঙ্গে ধর্ম আছে। সেই মানুষ থেকে সব সময় দূরে থাকো যিনি নিজের ভুল স্বীকার করতে জানেন না। বুঝে না নিয়ে কারোর প্রতি পছন্দ তৈরি করো না, আর বুঝে না নিয়ে কারো কাছ থেকে সরে যেও না। কারণ ভালোবাসা মনের মধ্যে হয়, কথায় নয়, আর রাগ কথায় হয়, কিন্তু মনের মধ্যে নয়। মানুষ বড় হলে তার শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে মা বাবাকে, সন্তান হলে ভাই বোনকে, ধনী হলে দারিদ্রকে, আর যখন বয়স্ক হয় তখন এইসব ভুলে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ে আর চোখে জল আসে। খিচুড়ি যদি হাঁড়িতে রান্না হয় তবে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেই খিচুড়ি যদি মাথায় রান্না হয় তবে মানুষ নিজেই অসুস্থ হয়ে পড়ে। এই ভিডিওটি আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ এটি শুধুই কিছু কথা নয়,
এটি ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণী যা আপনার পুরো জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যে মানুষ এই উপদেশগুলি মন দিয়ে শুনবে এবং জীবনে প্রয়োগ করবে, সে নিজের চোখে অলৌকিক পরিবর্তন দেখতে পাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি ভগবদ্গীতার এই গভীর 53টি উপদেশ বুঝতে পারেন, তাহলে আপনার ভেতরের সুপ্ত শক্তি এবং বিচার বুদ্ধি দুটোই বহু গুণ বেড়ে যাবে। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে আপনার মনকে শান্ত করে শেষ পর্যন্ত শুনুন। 1. জীবন এক যুদ্ধক্ষেত্র, যেখানে আপন পর বলে কিছু নেই। ভগবদ্গীতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল, এই জীবন একটি নিরন্তর যুদ্ধক্ষেত্র। এখানে আপনার নিজেরই হোক বা বাইরের কেউ, আপনাকে সবার থেকে সতর্ক থাকতে হবে। যদি কোনো ব্যক্তি আপনার দুঃখের কারণ হয়, সে আপনার যতই কাছের হোক না কেন, তার বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। মহাভারতের যুদ্ধ ছিল ভাইদের মধ্যে, আপনজনের মধ্যে। সেই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে গীতা উপদেশ দিয়েছিলেন, তার মূল কথাটিই ছিল, এখানে কেউ আপন নয়। কারণ এই আপনত্বের অনুভূতি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। যখন আমরা কাউকে আপন ভাবতে শুরু করি, তখন আমাদের মন আবেগের জালে জড়িয়ে পড়ে। আর এই আবেগের বশবর্তী হয়ে আমরা এমন কিছু সিদ্ধান্ত নিই যা আমাদের দুর্বল করে তোলে। তখন আমাদের সঙ্গে প্রতারণা করা বা আমাদের আঘাত দেওয়া খুব সহজ হয়ে যায়। একজন অচেনা মানুষ আমাদের ক্ষতি করতে চাইলেও আমরা সতর্ক থাকি, কারণ আমরা তাকে বিশ্বাস করি না। কিন্তু যাকে আমরা আপন মনে করি, তার ছলনা আমাদের হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়। তাই গীতার প্রথম উপদেশ হলো, এই আপনত্বের ফাঁদে পড়ে নিজের মনকে দুর্বল হতে দেবেন না। মনে রাখবেন, জীবন যুদ্ধে টিকে থাকতে হলে আবেগ নয়, বিচার বুদ্ধিকে সঙ্গী করতে হবে। 2. একা পথ চলতে শেখো, কারণ সবাই চিরকাল পাশে থাকবে না। ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষাটি হলো, জীবনে একা পথ চলতে শিখুন। আমরা ভেবে থাকি যে কিছু মানুষ চিরকাল আমাদের পাশে থাকবে, কিন্তু বাস্তবতা হলো, আপনি যাকে যত আপন মনে করুন না কেন, সে এক না একদিন আপনার সঙ্গ ছেড়ে চলে যাবে। এই পৃথিবীতে কেউ কারোর জন্য চিরকাল অপেক্ষা করে না, কারণ মানুষ যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। যখন আপনি আপনার সব সুখের কারণ কাউকে মনে করেন, তখন তার চলে যাওয়ায় আপনার জীবন থেকে সব আনন্দ চলে যায়। নিজেকে একটু একা বাঁচতে শিখুন। আপনি একা আসেন এবং একা ফিরে যান। এই মাঝখানের সময়টা যদি আপনি একা থাকার শক্তি অর্জন করতে পারেন, তাহলে জীবনে কারোর আসার আনন্দে আপনি অতিরিক্ত উচ্ছ্বসিত হবেন না, আবার কারোর চলে যাওয়ার দুঃখে ভেঙেও পড়বেন না। নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন, যাতে আপনি বাইরের কোনো মানুষের ওপর নির্ভরশীল না হন। ভগবদ্গীতার তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হলো, আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন। কারণ যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। এই মন আপনাকে ভুল পথে চালিত করবে, আপনাকে ব্যর্থতার দিকে ঠেলে দেবে এবং আপনার সব স্বপ্ন ভেঙে দেবে। কিন্তু অন্যদিকে যে মানুষ তার মনকে বশে আনতে পারে, তার মন তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে জীবন পথে পথপ্রদর্শক হয়। এই বন্ধু আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে, আপনার সব স্বপ্ন পূরণ করবে। তাই মনের দাসত্ব ছেড়ে দিন, মনের কথা মতো চলা বন্ধ করুন। মন যখন আপনাকে ভুল পথে টানবে, তখন তাকে বোঝান, সঠিক পথে চালিত করুন। আপনার মনকে আপনার ইচ্ছা শক্তির দাস বানান, তবেই আপনি এই পৃথিবীতে সবকিছু জয় করতে পারবেন। কারণ আসল যুদ্ধটা বাইরের দুনিয়ায় নয়, আপনার মনের ভেতরেই হয়। ভগবদ্গীতার চতুর্থ উপদেশটি হলো, এই কলিযুগে শুধু চাইলেই আপনি আপনার অধিকার পাবেন না। এই সত্যটি কখনোই ভুলে যাবেন না যে কেবল চেয়ে নিলেই আপনার প্রাপ্য সম্মান বা অধিকার আপনার কাছে চলে আসবে। এখানে সবাই আপনার অধিকার কেড়ে নিতে ব্যস্ত। আপনি যদি দাতা বা দানী সেজে বসে থাকেন, তাহলে আপনার সবকিছু লুটে নেওয়া হবে। যার কাছে আপনার চেয়ে বেশি শক্তি আছে, সে আপনাকে আপনার প্রাপ্য কোনো অধিকার পেতে দেবে না। অনেক সময় আপনি কিছু মানুষের চাপে এত বেশি দুর্বল হয়ে পড়েন যে আপনি নিজের শক্তি আর অধিকার সম্পর্কেই সচেতন থাকেন না। অনেক সময় বিনা কারণে আপনি কষ্ট ভোগ করেন, কারণ যে জিনিসে আপনার অধিকার আছে তা আপনি পান না। এই কলিযুগে ন্যায় এবং অধিকার নিজে থেকে আপনার কাছে কখনোই আসবে না। পাণ্ডবরা যখন তাদের নিজের পিতার রাজ্য, যা তাদের প্রাপ্য ছিল, সেটা পেতে যুদ্ধের প্রয়োজন হয়েছিল, তখন আপনি কিভাবে ভাবছেন যে সহজেই আপনার অধিকার পেয়ে যাবেন? এটাই হলো গীতার গভীর জ্ঞান, আর এটাই গীতা শেখায়। ধৃতরাষ্ট্র, যিনি দুর্যোধনের পিতা ছিলেন, তিনি কোনোদিন হস্তিনাপুরের রাজা ছিলেন না। শুধুমাত্র পাণ্ডবদের পিতা মহারাজ পাণ্ডুর অনুপস্থিতিতে
তিনি কার্যনির্বাহী রাজা হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি এবং তার পুত্ররা এমন এক রাজ্যের দখল নিয়েছিল যেখানে তাদের কোনো অধিকার ছিল না। অন্যদিকে পাণ্ডবরা জন্মগতভাবেই সেই রাজ্যের অধিকারী ছিলেন। এমনকি গুণের দিক থেকেও তারা শ্রেষ্ঠ ছিলেন। তাদের নিজেদের অধিকার পেতে যুদ্ধ করতে হয়েছিল এবং অসংখ্য মানুষকে হত্যা করতে হয়েছিল। তাই যদি আপনি গীতার এই জ্ঞান গভীরভাবে উপলব্ধি করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যুগে বিনা যুদ্ধে আপনি আপনার অধিকার বা প্রাপ্য সম্মান কখনোই পাবেন না। 5, যত বেশি মায়া তত বেশি আঘাত। ভগবদ গীতার পঞ্চম উপদেশটি হল, আপনি যার প্রতি যত বেশি মায়া বা আপনত্ব রাখবেন, সে আপনাকে তত বেশি কষ্ট দেবে। সারা পৃথিবীতে কত ঘটনা ঘটে, কিন্তু তাতে আমাদের বিশেষ কোনো কিছু আসে যায় না। কিন্তু যাকে আমরা আপন মনে করি, তার সামান্য ক্ষতিতেও আমরা খুব কষ্ট পাই। বাইরের মানুষের ভুল আচরণ আমাদের ততটা কষ্ট দেয় না যতটা কাছের মানুষের দেওয়া আঘাত দেয়। বাইরের পৃথিবী বদলে গেলে ততটা কষ্ট হয় না, কিন্তু যখন কোনো আপনজন বদলে যায় তখন খুব বেশি কষ্ট হয়। আপনি যার সঙ্গে যত বেশি গভীর সম্পর্ক গড়বেন, আপনাকে তত বেশি দুঃখ সহ্য করতে হবে। আপনি প্রায়ই দেখবেন যে মানুষ বেশি মোহ বা মায়া রাখে সে বেশি কাঁদে। বাবা মা তাদের সন্তানদের জন্য কাঁদে, প্রেমিক প্রেমিকা তাদের ভালোবাসার জন্য কাঁদে। আপনি যদি কারোর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েন, তাহলে শেষ পর্যন্ত দুঃখ আসাটা নিশ্চিত। সত্যি বলতে, আপনি যাকে নিজের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, সবচেয়ে বড় আঘাত সেখান থেকেই আসে। অনেকে বলেন, আমি এমন মানুষের কাছ থেকে প্রতারিত হয়েছি যার কাছ থেকে কোনোদিন এমন কিছু আশা করিনি। কিন্তু কেন এমনটা হয়? কারণ আপনি সেই মানুষকে আপনার জীবনে এমন একটি স্থান দিয়েছেন যার সে যোগ্যই ছিল না। আপনি এমন কাউকে অন্ধভাবে বিশ্বাস করেছেন যে সেই বিশ্বাসের যোগ্যই ছিল না। তাই এই ভুলটা কেবল তার নয়, আপনারও। কারণ আপনার উচিত ছিল না কারো সঙ্গে এমন ভাবে জড়িয়ে পড়া যার ফলস্বরূপ আপনাকে ভবিষ্যতে এমন কষ্ট পেতে হবে। 6, কাউকে আপন সঙ্গী ভেবো না, কারণ সবাই নিজের স্বার্থ খোঁজে। ভগবদ গীতার ষষ্ঠ উপদেশটি হলো, কাউকে আপনার প্রকৃত সঙ্গী বা সাথী ভেবো না। এই কলিযুগের মানুষ খুব স্বার্থপর হয়ে গেছে। এখানে সবাই আপনত্বের ভান করে। আপনি যদি একটু মনোযোগ দেন, তাহলে দেখবেন যেখানে যেখানে আপনি ভালো কাজ করেছেন, সেখানেই আপনি আঘাত পেয়েছেন। এই পৃথিবীতে কেউ আপনার ভালোর জন্য বসে নেই। সবাই আপনার কাছ থেকে কিছু না কিছু সুবিধা আদায় করতে চায়। যার কোনো লাভ হবে না, সে আপনাকে জিজ্ঞাসাও পর্যন্ত করবে না, আপনার সঙ্গে কথাও বলবে না। এই জন্যই মানুষকে আপন মনে করে সম্পর্ক গড়ে তুলবেন না। যেই আপনি মানুষের সঙ্গে আপনত্বের সম্পর্ক গড়ে তুলবেন, তখনই তারা আপনাকে ব্যবহার করতে শুরু করবে। এই পৃথিবীর বাস্তবতা আপনি যত বেশি বুঝতে পারবেন, তত বেশি একা থাকতে পছন্দ করবেন। এর মানে এই নয় যে আপনি সবকিছু ছেড়ে কোথাও চলে যাবেন। এর অর্থ হলো, অন্যের মাঝে নিজের সুখ খোঁজা বন্ধ করুন। মানুষের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করুন। আপনাকে মানুষের সঙ্গে এমন ভাবে মিশতে শিখতে হবে যেখানে আপনার আবেগ জড়িত থাকবে না এবং আপনি কাউকে আপন মনে করবেন না। এমন ভাবে আচরণ করুন যাতে আপনার মন কষ্ট না পায়, আবার অন্য কারোর মনেও আঘাত না লাগে। ভগবদ গীতার প্রতিটি উপদেশ জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরে, যা আমাদের আরো শক্তিশালী করে। এই জ্ঞান আমাদের শিখিয়েছে কিভাবে এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে হয়। 7, বিশ্বাসে আঘাত আসে, তাই ভেবেচিন্তে বিশ্বাস করুন। ভগবদ গীতার সপ্তম উপদেশটি হলো, জীবনে যখনই আপনি কারো উপর বিশ্বাস স্থাপন করেন, তখনই আপনি নিজেকে কষ্ট পাওয়ার জন্য উন্মুক্ত করে দেন। এমনটা নয় যে শুধু সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করলেই আপনি আঘাত পাবেন। আপনি যদি কারো উপর সামান্য বিশ্বাসও রাখেন, তবে সে আপনাকে সেই পরিমাণ কষ্ট দেওয়ার ক্ষমতা পেয়ে যায়। একটু ভেবে দেখুন, জীবনে যখনই আপনি আঘাত পেয়েছেন, তার সবচেয়ে বড় কারণ ছিল আপনার বিশ্বাস। এই বিশ্বাস হোক তা কোনো সম্পর্কের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বা আপনার জন্য কাজ করা কোনো মানুষের ক্ষেত্রে। যতক্ষণ আপনি কাউকে বিশ্বাস করছেন না, ততক্ষণ কেউ আপনাকে আঘাত করতে পারবে না। কারণ মানুষের স্বভাব হলো, যেই সে কারো উপর বিশ্বাস স্থাপন করে, সেই ব্যক্তি বা সেই কাজের ব্যাপারে অসতর্ক হয়ে যায়, আর এই অসতর্কতাই তাকে আঘাত এনে দেয়। তাই গীতার এই শিক্ষাটি সর্বদা মনে রাখবেন। বিশ্বাস করার আগে খুব ভালোভাবে ভেবেচিন্তে এবং সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিন। 8, অতিরিক্ত সরলতা আপনাকে দুর্বল করে দেয়। ভগবদ গীতার অষ্টম উপদেশটি হলো, যদি আপনি অতিরিক্ত সরল ও সোজা মনের মানুষ হয়ে চলেন, তবে মানুষ আপনাকে কেবল ঠকিয়েই যাবে। এই পৃথিবীতে সবাই এই আশায় বসে আছে যে কিভাবে অন্যের কাছ থেকে বেশি সুবিধা আদায় করা যায়। আপনার সরলতা অন্যদের কাছে এই বার্তা দেয় যে তারা আপনার সরলতার সুযোগ নিতে পারে।
আপনি সহজ সরল মানুষ, তাতে কোনো খারাপ নেই, কিন্তু যখন আপনার সরলতা মানুষের কাছে প্রকাশ পায় তখন তারা তার সুযোগ নেয়। আসলে সহজ সরল হওয়ার অর্থ হলো আপনি অন্য কারো সুযোগ নেবেন না। এর মানে এই নয় যে আপনি অন্যকে আপনার সুযোগ নিতে দেবেন। নয়, এই যুগে টাকা দিয়ে সাহায্য করা থেকে বিরত থাকুন। ভগবদ্গীতার নবম উপদেশটি হলো এই কলিযুগে টাকা দিয়ে কারো সাহায্য করা উচিত নয়, যতক্ষণ না কারোর জীবন মরণের প্রশ্ন আসে এবং সেই সাহায্যের সত্যতা সম্পর্কে আপনি নিজে নিশ্চিত হন, ততক্ষণ কাউকে আর্থিক সাহায্য করতে যাবেন না। যদি আপনার মনে হয় যে কিছু টাকা দিয়ে দিলে কারোর পরিস্থিতি বা জীবন বদলে যাবে, তবে এমনটা কখনোই হবে না। যখনই আপনি কাউকে টাকা দিয়ে সাহায্য করবেন তখনই আপনার সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি থাকে। দ্বিতীয়ত, আপনার দেওয়া টাকা কখনোই ফেরত আসে না, আর যখন আপনার নিজের টাকা প্রয়োজন হয় তখন আপনাকে তার কাছে ভিখারির মতো চাইতে হয়। তখন সে আপনাকে বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করে, সে আপনার আত্মীয় হোক বা বন্ধু। 10, সুখ আপনার ভেতরেই আছে, বাইরে খুঁজবেন না। ভগবদ্গীতার দশম উপদেশটি হলো সুখ এবং আনন্দ মানুষের মনের ভেতরেই থাকে, কিন্তু মানুষ তাকে বাইরের পৃথিবীতে অন্য কোনো মানুষের মধ্যে বা ভবিষ্যতের মধ্যে খুঁজে বেড়ায়। সে সারা জীবন সেই সুখের সন্ধানে ঘুরে বেড়ায়, কিন্তু সেই সুখ কোথাও পায় না, কারণ সেই সুখ তো তার নিজের ভেতরেই লুকিয়ে আছে। 11, কঠিন সময়ে সাহস হারালে চলবে না। ভগবদ্গীতার একাদশ উপদেশটি হলো জীবনে যখনই কোনো বিপদ আসবে তখন সাহস হারাবেন না, শুধু ধৈর্য রাখুন। যারা কঠিন সময়ে নিজেকে সামলে নিয়ে ধৈর্য ধরতে পারে তারা প্রতিটি বিপদকে সহজেই পার করে যায়, কিন্তু যারা বিপদে ভয় পেয়ে যায় তাদের বিপদ আরো বেড়ে যায়। আর যারা বিপদের সময় নিজের সাহস ধরে রাখে তারা বড় থেকে বড় বিপদও সহজেই পার করে যায়। ভগবদ্গীতার প্রতিটি উপদেশ জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরে, যা আমাদের আরো শক্তিশালী করে। এই জ্ঞান আমাদের শিখিয়েছে কিভাবে এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে হয়। 12, সুখ দুঃখ জীবনের ঋতুর মতো পালা করে আসে। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সুখ যেমন সবসময় থাকবে না, তেমনি দুঃখও চিরকাল থাকবে না। তাই যখন জীবনে দুঃখ আসে তখন ঘাবড়ে যাবেন না, আর যখন সুখ আসে তখন তার প্রতি অতিরিক্ত আসক্ত হবেন না, কারণ এই দুটোই আজ না হয় কাল বদলে যাবেই। জীবনে কঠিন সময় আসলে ধৈর্য ধরুন, আর ভালো সময় অহংকার না করে বিনয়ী থাকুন, কারণ এই সময় বদলের খেলায় সবকিছুই ক্ষণস্থায়ী। 13, যেখানে ভালোবাসা আছে সেখানে পরোয়াও আছে। ভগবদ্গীতার ত্রয়োদশ উপদেশটি হলো কোনো ঘর, পরিবার বা সম্পর্কের মধ্যে ভালোবাসা তখনই টিকে থাকতে পারে যখন সেই সম্পর্কের সঙ্গে জড়িত মানুষ শুধু নিজের কথা না ভেবে অন্যের কথাও ভাবে। আজকাল মানুষ সম্পর্ক তো অনেক তৈরি করে, কিন্তু সেই সম্পর্কের মধ্যে ভালোবাসা দেখা যায় না, কারণ কারোর প্রতি কোনো পরোয়া নেই। মানুষ নিজের অহংকার আর স্বার্থে এত মগ্ন যে তাদের কাছে সম্পর্কের ভাঙা গোড়া কিছুই যায় আসে না। তারা ভাবে যদি সম্পর্ক ভেঙে যায় তো যাক, যদি ভালোবাসার জায়গায় ঘৃণা জন্ম নেয় তাও মেনে নেবে, কিন্তু নিজের অহংকার আর স্বার্থ কোনোভাবেই ছাড়বে না। যদি আপনি খেয়াল করেন, যে কোনো নতুন সম্পর্ক এই কারণেই শুরু হয় কারণ দুজন মানুষ একে অপরের যত্ন নেয়, একে অপরের প্রতি পরোয়া দেখায়। যদি কোনো মানুষ শুধু নিজের স্বার্থ আর অহংকারে ডুবে থাকে আর আপনার বিন্দুমাত্র পরোয়া না করে, তাহলে আপনি তার সঙ্গে সম্পর্ক গড়বেনই না। আর যদি আপনি কোনো সম্পর্ক গড়তে চান, তাহলে আপনিও তাকে বোঝান যে আপনি তাকে কতটা পরোয়া করেন এবং তাকে কতটা গুরুত্ব দেন। কিন্তু যেভাবে মানুষ সম্পর্ক শুরু করে সেইভাবে তার সারা জীবন টিকে থাকে না, আর তার পরিণতিও ভালো হয় না। মহাভারতের যুদ্ধেরও মূল কারণ এটাই ছিল। ধৃতরাষ্ট্র শুধুমাত্র নিজে পরোয়া করতেন, তার মধ্যে ছিল শুধু নিজের রাজ্যের লোভ। এর জন্য পুরো শহর ধ্বংস হয়ে গেলেও তার কিছু যায় আসতো না। কোনো সম্পর্ক, ঘর, সমাজ বা সংগঠন তখনই নষ্ট হয়ে যায় যখন সেখানকার মানুষ একে অপরের পরোয়া করা ছেড়ে দেয়। আর পরোয়া শুধুমাত্র সেই মানুষই করতে পারে যে নিজের বাইরেও অন্যকে দেখতে পায়। যে শুধু আমি করে, শুধু নিজের অহংকারে বাঁচে, সে কখনোই কারোর পরোয়া করে না। এই কারণে আজকাল সম্পর্ক এত দ্রুত ভেঙে যায়, কারণ মানুষের মধ্যে একে অপরের প্রতি কোনো পরোয়া নেই। অনেকে তো এটাও বলে যে যায় তো যাক, আমাদের কিছু যায় আসে না। মনে রাখবেন, যে মানুষের এই রকম ভাবনা, একদিন তারও অস্তিত্ব থাকা বা না থাকার ওপর কারোর কিছু যায় আসবে না, কারণ সময় সবার আসে। এক সময় যারা দপটের সঙ্গে চলতো তারা আজ অসহায়, আর আজ যারা আকাশে তারার মতো জ্বলছে তারাও একদিন ম্লান হয়ে যাবে। কেউই চিরকাল উজ্জ্বল থাকে না। তাই গীতার এই শিক্ষাটি মনে রাখুন, আপনি যে জিনিসের পরোয়া করবেন না, একদিন আপনি তা হারাবেন। সেটা আপনার সম্পর্ক হোক, সময় হোক, আপনার স্বাস্থ্য হোক বা আপনার জীবনই হোক। 14, সেই মানুষকেই ভালোবাসুন যে ভালোবাসার যোগ্য। ভগবদ্গীতার চতুর্দশ উপদেশটি হলো সেই মানুষকেই ভালোবাসুন যে সেই ভালোবাসার যোগ্য। যে আপনার ভালোবাসার মূল্য বোঝে না,
তার পেছনে ছুটে গিয়ে নিজেকে কষ্ট দেবেন না। যে আপনার মর্যাদা বোঝে না, এমন মানুষ থেকে আপনি যত দূরে থাকবেন ততই আপনার জন্য ভালো। 15, কোনো কিছুতে অতিরিক্ত আসক্ত হবেন না, নিয়ন্ত্রণ রাখুন। ভগবদ্গীতার পঞ্চদশ উপদেশটি হল, কোনো কিছুরই অতিরিক্ত অভ্যাস বা আসক্তি ভালো নয়। তা সে নেশা, জুয়া, অতিরিক্ত খাওয়া, বেশি ঘুমানো বা সারাক্ষণ মোবাইল বা টিভি দেখা হোক না কেন, যে কোনো অতিরিক্ত অভ্যাসই আপনাকে দুঃখ দেবে। তাই জীবনে সব কাজ করুন, কিন্তু সেগুলোর উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত। যদি আপনি ভালোভাবে বাঁচতে চান, তাহলে সব কিছুতে ভারসাম্য বজায় রেখে চলতে শিখুন। জীবনকে নিয়ন্ত্রণ করতে শিখুন, যাতে আপনার কোনো অভ্যাস আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারে। 16, একা থাকা ভালো ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে। ভগবদ্গীতার ষোড়শ উপদেশটি হল, যখনই আপনি জীবনে নিজেকে একা অনুভব করবেন, তখন এই সত্যটি মনে রাখবেন যে আপনি এই পৃথিবীতে একা এসেছিলেন এবং একাই ফিরে যাবেন। আসলে এখানে কেউ আপনার আপন নয়। এমনকি যে বাবা মা আমাদের জন্ম দেন, তারাও একদিন আমাদের ছেড়ে চলে যান। তাহলে অন্যদের কাছ থেকে কি আশা করা যায়? যদি কোনো মানুষ আপনার সঙ্গ ছেড়ে চলে যায়, তাহলে মনে রাখবেন সেই পরমেশ্বর ভগবান সব সময় আপনার সঙ্গে আছেন। তিনি কখনোই আপনার সঙ্গ ত্যাগ করেন না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কোনো মানুষ আমাকে মানুক বা না মানুক, কিন্তু আমি তার সঙ্গ কখনো ছাড়ি না, কারণ তারা সবাই আমারই সন্তান। তাই একাকিত্বে কখনো দুঃখী হবেন না বা ভয় পাবেন না, বরং কোনো ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো। একটি প্রবাদ আছে যে, কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। কিন্তু সাহস হারিও না। যদি তোমার জীবনে ব্যথা এসে থাকে, তবে তার ওষুধও নিশ্চিতভাবেই আসবে। যে মানুষ নিজেকে যা তুমি একা মনে দেবে করে দুঃখী তাই হয়, ফিরে তার আসবে। একাকিত্ব সে থেকে সম্মান হোক ভয় পাওয়ার বা বা প্রতারণা, দুঃখী হওয়ার ধৈর্য কোনো রাখো, প্রয়োজন নেই। হতাশ সতত হইও না, জীবনে কারণ কারোর উপর যিনি তোমার জীবন নির্ভরশীল লিখেছেন, হবেন না বা তিনি এই মুখাপেক্ষী ব্রহ্মাণ্ডের হবেন না। সবচেয়ে মহান ভগবদ্গীতার লেখক। সপ্তদশ প্রশংসা উপদেশ হলো, যত খুশি করো, জীবনে কখনো কিন্তু কোনো অপমান মানুষের উপর ভেবে চিন্তে করো, নির্ভরশীল বা মুখাপেক্ষী কারণ হবেন না। অপমান এক যতক্ষণ ধরনের আপনি ঋণ, কারোর উপর যা নির্ভরশীল সময় নন, মতো ততক্ষণ সুদে আসলে কেউ ফিরে আপনাকে আসে। কষ্ট দিতে বা তুমি অতীতে আপনার ফিরে সুযোগ গিয়ে নিতে পারবে কিছু না। ঠিক করতে কিন্তু যেই পারবে না, আপনি কোনো মানুষের কিন্তু উপর আজ যদি নির্ভরশীল কাজ হয়ে করো, পড়বেন, তাহলে তখনই ভবিষ্যৎকে সে আপনাকে অবশ্যই ব্যবহার সুন্দর করা করে শুরু তুলতে দেবে। পারো। যেদিন আপনি আপনার শ্রীকৃষ্ণ জীবনকে বলেন, অন্যের উপর নির্ভরশীল যারা করে তোমার প্রতি ফেলবে, ঈর্ষান্বিত, সেদিন থেকে আপনাকে তাদের তার ঘৃণা দাসত্ব করো না, করতে হবে। কারণ এমনকি তারাই তোমার যারা তাদের শ্রেষ্ঠত্ব মেনে কর্মচারী বা নিয়েছে। কাজের লোকের উপর 5টি নির্ভরশীল জিনিস হয়ে যায়, এখনই ছেড়ে তারাও দাও, তাদের দেখবে অন্যায় জীবন আবদার অনেক সহ্য শান্তিময় করতে হয়ে শুরু যাবে। করবে। কারণ তারা সবাইকে জানে যে খুশি রাখার তাদের ছাড়া চেষ্টা, আপনার কাজ চলবে না। অন্যের ওপর আর বাড়তি যদি আশা অন্য রাখা, কাউকে না পান, অতীতের তবে তারা মধ্যে আপনাকে বেঁচে আরো বেশি থাকা, বিরক্ত করবে। নিজেকে কিন্তু যখন অন্যের তারা চেয়ে বুঝতে তুচ্ছ পারে ভাবা যে আপনি নিজের কাজ এবং নিজে করতে অতিরিক্ত পারেন চিন্তা বা করা, আপনার কাছে আরো সময় বিকল্প আছে, বদলায়। তখন তাই তারা সময়ের চুপচাপ সঙ্গে কাজ করে নিজেকে যায়। বদলাও, যদি আপনি অথবা এমন কোনো চাকরি সময়কে করেন বদলাতে যেখানে আপনার শেখো। বসের অন্যায় সহ্য পরিস্থিতিকে করতে দোষ হয়, দিও না, কারণ বরং আপনি তার সব উপর অবস্থায় নির্ভরশীল, চলতে শেখো। তাহলে সে তার শ্রীকৃষ্ণ সম্পূর্ণ বলেন, সুযোগ নেয়। যেমন বাতাস এমনকি একদিকেই আপনি যে বয় না, পরিবারে থাকেন, তেমনি ভাগ্য সেখানেও যদি এক কারো উপর জায়গায় স্থির নির্ভরশীল থাকে হন, না। তাহলে তারা সময় আপনাকে খারাপ হলে সম্পূর্ণ ভেঙে শোষণ পড়ো না, করবে। কারণ শুধু সেখানে আপনাকে সঠিক 24 সময়ের ঘন্টা জন্য থাকতে হয় অপেক্ষা এবং করো, আপনার অন্য কারণ কোথাও সময় যাবার বদলাবেই। উপায় নেই। সেই মনে মানুষটি রেখো, আপনার মাথায় যদি চড়ে খারাপ বসবে লোকেরা এবং কথায় আপনাকে বুঝে পুরোপুরি যেত, নিজের নিয়ন্ত্রণে তাহলে রাখবে। বাঁশি বাজানো মানুষের মানুষটি এটা করতে কখনো খুব ভালো মহাভারত লাগে ঘটতে যে দিতেন সে না। তার থেকে দুর্বল যত কাউকে নিজের অপেক্ষা নিয়ন্ত্রণে করাচ্ছে রাখে। সে, আপনি সময় হাজারটা এলে ভালো কাজ এমন করুন, ভাবে ফিরিয়ে হাজার দেবে চেষ্টা যে করুন তোমার তাদের পক্ষে খুশি তা করার। সামলানো তবুও কঠিন হবে। তারা আপনার উপর চেপে নিজের বসবে। জীবনের উপর আপনার মধ্যে কখনো যদি কোনো ক্ষুব্ধ প্রতিভা হয়েও থাকে, না, তারা কারণ আপনার ডানা অনেকে কেটে দেবে। তোমার মতো তারা জীবন সবকিছু পাওয়ার করবে স্বপ্ন যাতে দেখে। আপনি জীবনে আর যদি কোনো এগিয়ে না ব্যর্থ যেতে পারেন। মানুষকে জিজ্ঞেস কারো উপর করো নির্ভরশীল কেন হয়ে সে থাকা সফল হয়নি, মৃত্যুর চেয়েও সে খারাপ। দুটি কারণ এটা দেবে। আপনাকে দাস বানিয়ে এক, রাখে। ভাগ্য আপনি কি খারাপ কখনো ছিল। খেয়াল করেছেন যে 2, যে মানুষের সময় উপর ছিল আপনি না। নির্ভরশীল হন, যদি কেউ তোমার তারাই বিশ্বাস আপনার ভাঙে, জীবন নষ্ট তাকে করে দেয়। ধন্যবাদ আপনার দিও, সব দুঃখ কারণ সেখান তারা থেকেই আসে শিখিয়ে দেয় যেখানে আপনি কাকে নির্ভরশীল। বিশ্বাস করতে এই হয় আর কাকে নির্ভরশীলতা নয়। শুধু শরীর নিজের বা উপর কাজের বিশ্বাস নয়, রাখো। সবচেয়ে বড় তোমার নির্ভরতা ভিতরে হলো এমন মনের। কিছু আছে যখন আপনি যা ভাবেন যে কোনো যে বাধার জীবনে চেয়েও আপনাকে বড়। সামলানোর জন্য কারো সময় প্রয়োজন, বদলে গেলে নয়তো আপনি বন্ধু খুশি হতে শত্রু পারবেন না, হয়, আবার তখন আপনি শত্রুও দুর্বল হয়ে বন্ধুতে পড়েন। রূপ নেয়। মানুষ কারণ একাকিত্ব স্বার্থই সহ্য এই করতে পৃথিবীর পারে না। সবচেয়ে তাই বড় তারা শক্তি। এমন মানুষের সঙ্গে চন্দনের সম্পর্ক তৈরি গাছ করে সারা যারা পৃথিবী আপনার তার এই সুবাসের মানসিক জন্য দুর্বলতার পরিচিত, সম্পূর্ণ কিন্তু সুযোগ লোকেরা নেয়। ভুলে যায় আপনি তাদের যে সঙ্গে এই জন্য চন্দনের সম্পর্ক গাছে তৈরি করেন, সবচেয়ে বিষাক্ত যাতে জীবনে সাপ বসবাস কিছুটা করে। সুখ পেতে তাই পারেন। কেউ মিষ্টি কিন্তু ভাষায় সেই কথা মানুষগুলো বললেই বিশ্বাস আপনাকে করো না, রক্তের ভেবে অশ্রু চিনতে ঝরায়, বিশ্বাস আপনার করো। জীবন নরকে যেমন পরিণত এক করে পাথর দেয়। যদি একটা সোনা কথা হতে মনে চায়, রাখবেন, তাকে বাবা মা ঘষতে ছাড়া হয়, পৃথিবীতে পোড়াতে এমন কেউ হয়, জন্মায়নি আগুনে জ্বলে যে উঠতে আপনি যার হয়। উপর তেমনি নির্ভরশীল একজন হবেন সফল আর সে মানুষ আপনার হবার সুযোগ জন্য নেবে না। তাকে আর কঠিন যা পরিস্থিতির ঘটবে, মধ্য তা দিয়ে যেতে ঘটবেই। হয়। তাই তা নিয়ে শ্রীকৃষ্ণ চিন্তা বলেন, করে লাভ নেই। যদি তোমার জীবনে ভগবদ্গীতার ভুল মানুষটি না অষ্টাদশ যায়, উপদেশটি তাহলে হলো, সঠিক যা মানুষটি ঘটার কখনো তা আসবে না। ঘটবেই, এবং যা কে কি ঘটার করছে, নয় তা কিভাবে কখনোই করছে, ঘটবে না।
কতটা মানুষের করছে, বুদ্ধি এইসব এই থেকে সত্যটি যতটা উপলব্ধি দূরে করতে থাকবে পারে, ততটাই কোনো সুখী দুশ্চিন্তা তাকে থাকবে। প্রভাবিত করতে পারে সময় না। অবশ্যই জীবনের কিছু আসে, জিনিস আমাদের কিন্তু আসে ঠিক নিয়ন্ত্রণের তার বাইরে। তাই নিজের সেগুলো নিয়ে সময়ে। চিন্তা না তাই করে ধৈর্য ধরো। বর্তমানের যারা উপর তোমার মনোযোগ সঙ্গে দেওয়া পাল্লা উচিত। দিতে পারে না, 19 তারাই অতীতকে এক সময় ভুলে যাও, তোমাকে ঘৃণা করতে বর্তমানকে শুরু উপভোগ করে। করো। মূর্খদের ভগবদ্গীতার সঙ্গে কখনো 19 তর্ক করো উপদেশটি না, হলো, কারণ আপনার তাতে অতীতকে ক্ষতি ভুলে তোমারই যান। হবে। কারণ তর্কে যদি জড়ালে আপনি তোমার অতীতের সম্মান দুঃখে কমে বাঁচতে যাবে। থাকেন, তাই যতটা তাহলে আপনি সম্ভব আপনার মূর্খদের বর্তমান থেকে দূরে জীবনে থাকো। কখনো খুশি থাকতে গুরুর পারবেন কাছ না। থেকে জ্ঞান শেখো, বুদ্ধিমান মানুষরা বাবার কাছ থেকে কখনোই অতীত সংগ্রাম, নিয়ে দুঃখ আর করে না। মায়ের কাছ থেকে আপনার শিখে অতীত নাও যেমনই আদর্শ। হোক না কেন, বাকি তার জীবন প্রভাব শেখাবে। আপনার বর্তমানের উপর পড়তে যার দেওয়া যেখানে উচিত নয়। প্রাপ্য, যা হয়েছে সময় এক সময় তা থেকে তাকেই টেনে শিক্ষা নেয়। নিন। কেউ শপথ কারো নিন অধিকার যে নষ্ট ভবিষ্যতে করে আর না। এমনটা হতে দেবেন দুটি না জিনিস, এবং ভুল জীবনের পথে বোঝাবুঝি এগিয়ে যান। আর অহংকার, সব কাছের সম্পর্ক মানুষরাই নষ্ট আপনার করে সাথে দিতে নিয়ে পারে। বেশি ঈর্ষান্বিত। ভিড় সব সময় সহজ ভগবদ্গীতার পথেই 20 চলে, উপদেশটি হলো, কিন্তু তার মানে আমাদের এই নয় আত্মীয়রাই যে সেটাই আমাদের সঠিক পথ। সবচেয়ে বেশি ঈর্ষা করে। নিজের পথ আমাদের নিজেই বেছে সাফল্যের নাও, সবচেয়ে কারণ বেশি তোমায় কষ্ট পায় সবচেয়ে আমাদের ভালো তুমি আত্মীয়স্বজন। নিজেই চেনো। বাইরের লোকেদের মনের আপনার মতো জীবনে উর্বর কি জমি হচ্ছে, আর নেই, তাতে কিছু সেখানে আসে যায় যা না। বপন কিন্তু করা হয় আপনার তাই আত্মীয়রা ফল দেয়। আপনার জীবনের ভালো প্রতিটি চিন্তা, পদক্ষেপের ঘৃণা উপর নজর কিংবা রাখে। ভালোবাসা। বাইরে থেকে তারা আপনাকে ইতিহাস এগিয়ে সাক্ষী, যেতে, যাকে কেউ সফল ছুঁতে হতে পারে না বা খুশি তাকে থাকতে অপবাদ বলবে। দেওয়ার চেষ্টা কিন্তু করা যখন হয়। আপনি একটু রাগ সফল মানে হবেন হলো অন্যের এবং ভুলের তাদের শাস্তি আপনার সাফল্যের নিজেকে কথা দেওয়া। জানাবেন, তখন যদি তাদের মধ্যে বারবার কেউ খুশি আপনজনের হবে কাছ না। থেকেই অনেক অবজ্ঞার সময় অপমান পুরো পেতে হয়, পৃথিবী আপনার তাহলে সেখান প্রশংসা থেকে করে। সরে কিন্তু যাওয়াই আপনার সবচেয়ে আত্মীয়রা বুদ্ধিমানের আপনার কাজ। সাফল্য এবং আনন্দ দেখে আরো মানুষের বেশি জীবন ঈর্ষা তার করে। কর্ম অনুসারে চলে। মহাভারতের যুদ্ধ যেমন কোনো কর্ম, বাইরের মানুষের তেমনই সঙ্গে জীবন। হয়নি। তা ছিল আজকাল ভাইদের মানুষ মনের পারস্পরিক থেকে লড়াই। দেওয়া সম্মানে পাণ্ডবদের খুশি হয় প্রতিটি না, সুখ দেখে বরং মিথ্যে দুর্যোধন প্রশংসাতেই ঈর্ষান্বিত। আনন্দ পায়। পাণ্ডবরা যখনই সফল হতো, বিশ্বাস করুন, তা সে সহ্য কিন্তু করতে মা পারত না। এবং ঈশ্বর সেই ছাড়া ভাইদের কাউকে পারস্পরিক অন্ধভাবে লড়াইয়ের জন্য বিশ্বাস করো না। এত বড় যুদ্ধ রাগ হয়েছিল, করে যদি যেখানে কেউ কত দূরে চলে মানুষ যায় মারা আর গিয়েছিল। সত্যিই ভালোবাসে, 21 তবে সেই পরিবার প্রথম রক্তের ফিরে সম্পর্ক আসে। নয়। পরিবার একা হলো থেকো, সেই তবু জোর মানুষগুলো করে কোনো যারা সম্পর্ক আপনার টানার দুঃখ, চেষ্টা করো না। আপনার কষ্ট যদি এবং আকাশের আপনার ঈশ্বরের বিপদের সঙ্গে তোমার সময় আপনার সম্পর্ক পাশে ভালো এসে হয়, দাঁড়ায়। তাহলে যদি পৃথিবীর আপনার কেউ পরিবার তোমার থাকা ক্ষতি করতে সত্ত্বেও পারবে না। আপনাকে জীবনের সব সাপের চ্যালেঞ্জ বিষ একা দাঁতে, মোকাবিলা করতে বিছের হয়, বিষ হুলে, তাহলে সেই আর পরিবার মানুষের আসলে বিষ থাকে পরিবার মনে। নয়। তাই তারা সতর্ক আপনার কাছে থেকো। অপরিচিত। সত্যকে একা প্রমাণ থেকে করতে একাকিত্ব কোনো অনুভব জেদের করা প্রয়োজন ততটা নেই, কষ্ট দেয় না, কারণ সময় যতটা এলে সত্য পরিবারের থেকে নিজে একা নিজেই অনুভব প্রমাণিত করলে হয়। কষ্ট হয়। কৌরব দুর্বল এবং মানুষ পাণ্ডবদের তখনই মধ্যে থেমে যায় এত বড় যখন যুদ্ধ ক্লান্ত হয়েছিল, হয়, যার জন্য কিন্তু বিজয়ী শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে থামে গীতার জ্ঞান যখন সে দিয়েছিলেন। জিতে যায়। কৌরব পাণ্ডবরা নিজের ভাই জন্য ছিল, নয়, এক তাদের বংশের জন্য রক্ত সফল ছিল, হও যারা এক চায় তুমি পরিবারের ব্যর্থ অংশ হও। ছিল। তোমার কিন্তু বড় যদি ভাই স্বপ্ন এবং ছোট পরিবার মনের লোকেদের এমন সঙ্গে হয়, ভাগ করো না, তার চেয়ে কারণ একা তাদের থাকাই সেই ভালো। যোগ্যতা থাকে না যা মানুষ তোমার আপনার স্বপ্নকে ভালো বুঝতে কাজ পারে। ভুলে যায়, শুধু একটা ভুলগুলো কথা মনে মনে রেখো, রাখে। সংগ্রামে ভগবদ্গীতার মানুষ দাবি একা ও থাকে, উপদেশটি হলো, সেই সময় কেউ ভালো কাজ পাশে করা থাকে না, সত্ত্বেও কিন্তু মানুষ সাফল্যে সে শুধুমাত্র কখনো আপনার একা থাকে না। ভুলগুলোই মনে রাখে। সারা তাই পৃথিবী মানুষ তখন কি তার বলছে পাশে তা নিয়ে হাঁটতে চিন্তা চায়। করবেন না, শুধু নিজের আপনার ওপর কাজ বিশ্বাস করে রেখো যান। এবং 23 মনে রেখো, অল্পতেই যদি রাগ সঠিক করলে সিদ্ধান্ত নিজেরই নিয়েছো ক্ষতি হয়। তাহলে ভগবদ্গীতায় একাকিত্ব অনুভব হবেই। 23 উপদেশটি হলো, যারা বলে খুব ভিড়ের সামান্য সঙ্গে বিষয়ে হাঁটলে দ্রুত সঙ্গী রাগ মেলে, করা আপনাকে তারা ধ্বংস ভুল করে বলে দেবে। না, যারা কিন্তু খুব আলাদা তাড়াতাড়ি রেগে পরিচয় যায়, তৈরি করতে তারা চাইলে প্রথমে তাদের তোমাকে ভিড় সম্পর্কের থেকে মধ্যে আলাদা সত্যতা হয়ে খুঁজে পায় না। এমন কিছু সবাই করতে তাদের হবে ভয় পায়, যা কারণ তোমার কেউ জানে পরিচয় না গড়ে কখন তোলে। তাদের রাগ উঠবে। যখন আর যারা ঈশ্বর বেশি রাগ তোমাকে করে, ভালোবাসেন, তাদের উচ্চ তিনি তোমার রক্তচাপ জন্য এবং সবসময় হৃদরোগের সেই মতো পথই বেছে অসুস্থতা নেন হওয়ার যা সম্ভাবনা তোমার বেড়ে যায়। মঙ্গল আনে। সমাজ এমন এমনকি মানুষদের তখনও মানসিকভাবে যখন তার অস্থির জন্য মনে করে। তাকে কারণ তোমার যে মানুষ জীবনের বেশি অনেক রাগ করে, কাছের তার মানুষদেরও মস্তিষ্কে দূরে পাঠাতে হ্যাপি হয়। হরমোন যারা খুব কম তোমার উৎপন্ন যোগ্য হয়। নয়, এমন তাদের মানুষ সঙ্গে নিজের বেশিরভাগ সমস্যাগুলো সময়ই দুঃখী কখনো এবং ভাগ করে মানসিক নিও না, কষ্টে থাকে। কারণ চর্বি 80% মানুষ নিজেকে ঈশ্বরের তোমার কাছে কষ্টের কোনো সমর্পণ গুরুত্ব করুন। দেয় না। তিনিই আপনার আর সবচেয়ে বাকি বড় 20% আশ্রয়। মানুষ যে এই এতে আশ্রয়কে খুশি হয় চিনতে পারে, যে তোমার সে জীবনে সব এমন ভয়, সমস্যাগুলো চিন্তা আছে। এবং দুঃখ থেকে মুক্ত কেউ যদি হয়ে তোমার যায়। মূল্য না 25 বোঝে যা তাহলে আপনাকে হতাশ কষ্ট হবে না, দেয়, তা কারণ ত্যাগ পুরনো করুন। জিনিসের ব্যবসায়ী ভগবদ্গীতার কখনো হীরের 25 মূল্য বোঝে না। উপদেশটি হলো, যে জিনিসটি নীরবতা আর আপনার হাসি, মনকে বারবার এই দুটি যন্ত্রণা হলো দিচ্ছে, সবচেয়ে তা শক্তিশালী আপনার অস্ত্র। কাছে যতই প্রিয় হোক না নীরবতা কেন, অনেক সেটি সমস্যার আপনার সমাধান, ত্যাগ করা উচিত। আর হাসি জীবনে অনেক সময় সমস্যার এমন থেকে হয় রক্ষা পাওয়ার যে পথ। কোনো জিনিস, কোনো কেউ ইচ্ছা হঠাৎ করে বা নিজেকে কোনো বদলে ফেলে না। সম্পর্ককে আমাদের জীবনে
কিছু ভালো বা দুর্ঘটনা দরকারি বলে এমন মনে হয় হয়, যা কিন্তু যদি মানুষকে তার বদলে কারণে দিতে আপনার বাধ্য মন করে। দুঃখী বা বিরক্ত জীবন হয়, একবারই তাহলে মেলে, সেই মোহ এটা ভুল ছেড়ে কথা। দেওয়া উচিত। কারণ একবার শুধু সেই মৃত্যু জিনিসটি, হয়, সেই জীবন তো সম্পর্কটি প্রতিদিন নতুন বা ভাবে সেই শুরু ইচ্ছাটি হয়। আপনি পুরোপুরি শ্রীকৃষ্ণ পাচ্ছেন বলেন, না, আবার যারা তোমার পুরোপুরি নিন্দা ছাড়তেও করে পারছেন না। তাদের করতে দাও। আর এর ফলে এমন আপনার ছোট ছোট মন কথা কষ্ট, শুধুই ছোট যন্ত্রণা মনের এবং মানুষেরাই বলে। দুঃখে ভরে যায়। তাই মানুষ আপনার বলে, জন্য কি ভালো যদি লাগছে ভালোবাসা তা সত্যি হয়, গুরুত্বপূর্ণ নয়, তাহলে সে বরং একদিন আপনার তোমার জন্য কাছে কি ফিরে সঠিক আসবেই। সেটাই গুরুত্বপূর্ণ। কিন্তু আসল প্রশ্ন মনে হচ্ছে, রাখবেন, যদি যতক্ষণ সত্যিই আপনি আপনার ভালোবাসতো, মনকে সেই সব তাহলে জিনিসের ছেড়ে মধ্যে যেতই বা আটকে কেন? রাখবেন,
যা আপনাকে কেউ আনন্দ যদি দেয়, তোমাকে ছেড়ে যায় ততক্ষণ আপনি শুধু চিন্তা করো দুঃখ না, আর কষ্ট কারণ অনেক সময় ভুল মানুষদের সরে যেতে হয় ভালো লাগে যাতে ঠিক তার মানুষরা পিছনে জীবনে ছুটবেন আসতে না, পারে। বরং সেই পথে যে চলুন ব্যক্তি তোমার যা কথার আপনার মূল্য মনকে বোঝে না শান্ত করবে। তার সামনে চুপ 26 থাকাই শ্রেয়। কলিযুগে স্বার্থ ছাড়া সাফল্যের পথে ভালোবাসার মেলা রোগটাই ভার। আসল সহায়। ভগবদ্গীতা কারণ যদি ছায়া ষড়বিংশ থাকতো, উপদেশটি আমরা হলো, হয়তো অনেক এই আগেই ঘুমিয়ে কলিযুগে পড়তাম। কেউ আপনাকে স্বার্থ ছাড়া বিশ্বাস ভালোবাসবে এক বিশাল এমনটা পুঁজি। ভাবা আপনার নিজের উপর সবথেকে রাখলে বড় তা বোকামি। শক্তি, আর আজকের অন্যের যুগে উপর রাখলে নিঃস্বার্থ দুর্বলতা ভালোবাসা হয়ে পাওয়া দাঁড়ায়। প্রায় অসম্ভব। যে ব্যক্তির শুধু সামনে তুমি বাবা-মা সবসময় তাদের মাথা মমতা নিচু এবং করে থাকো, ভালোবাসা সে কখনো আপনার উপর তোমার মূল্য বুঝবে নিঃস্বার্থভাবে না। বর্ষণ করেন। দুর্বল তাদের শত্রু ছাড়া সবচেয়ে অন্য বিপজ্জনক, কারোর কাছ থেকে কারণ যদি সে এমন এমন আশা এক করেন, সময় আঘাত তবে করে আজ না হোক যখন কাল তুমি কল্পনাও আপনি করো না। বড় আঘাত পাবেন। জীবন প্রায় নতুন 27 সম্পর্কের আবির্ভাবে নেতিবাচক মানুষের পুরনো কথায় সম্পর্ক কান ভেঙে দেবেন দেয়। না। সম্পর্কের ভগবদ্গীতার কদর ও টাকার সপ্তবিংশ মতো, উপদেশটি হলো, অর্জন কঠিন, নেতিবাচক হারানো মানুষের সহজ। কথায় কখনো মনোযোগ দেবেন কারো না। হৃদয়ের যারা যন্ত্রণা আপনার বুঝতে চাইলে সম্পর্কে ভুল বা তার খারাপ চোখের কথা দিকে বলে, তাকাও, তাদের কারণ আপনার যন্ত্রণা জীবনে কোনো মুখে গুরুত্ব লুকানো দেবেন গেলেও না। চোখে যখন লুকানো কেউ যায় না। আপনার নিন্দা করে, ভালোবাসা আপনার শুধু দুর্বলতা নিজের নিয়ে কথা কাজ বলে আর এবং ঈশ্বরের আপনি তা সঙ্গে মনোযোগ করো, দিয়ে শোনেন ও কারণ এই সত্যি দুই বলে কখনো মেনে নেন, প্রতারণা করে তখন না। আপনি জীবনে হেরে যান। সম্পর্ককে কখনোই আপনার নিজের মনে হতে স্বার্থে পারে ব্যবহার যে করো আপনি না, জীবনে কিছুই কারণ করতে ভালো পারেননি। মানুষ তাই বারবার যারা জীবনে আপনার আসে না। সম্পর্কে নেতিবাচক কথা বলে ভদ্রতা শিখতে বা আপনার চাইলে নিন্দা পায়ের করে, কাছে শিখো। তাদের কথা সে কখনো যখনই চলে হৃদয়ে নেবেন মাথা না। নিচু করেই চলে। 28 আপনি কারো যে ভুলে রূপে রাগ ঈশ্বরকে করার আগে স্মরণ করবেন, নিজের তিনি 10টা সেই ভুল মনে রূপেই করে আপনাকে নিও। ফল দেবেন। পড়ো, ভগবদ্গীতার লেখো, লড়ো, অষ্টবিংশ হাসো, উপদেশটি হলো, যাই করো, মানুষ কিন্তু যে যে স্বপ্ন রূপে দেখেছো ঈশ্বরের স্মরণ তা করে, যে কোনো মূল্যে ঈশ্বর পূর্ণ তাকে করো। সেই রূপেই ফল দেন। এই যুগে কংস কাউকে বোঝাতে শ্রীকৃষ্ণকে যেও না সবসময় যে তার তুমি মৃত্যু ভিতর থেকে হিসেবে ভেঙে স্মরণ পড়েছো, করেছিল। কারণ তাই লোকেরা শ্রীকৃষ্ণ ভাঙা তাকে বাড়ির মৃত্যু ইট দিয়েছিলেন। পর্যন্ত তাই তুলে নিয়ে যায়। পরমাত্মাকে সেই রূপেই আসলে স্মরণ করা সেই উচিত, মানুষই জীবনের যে খেলা রূপে বোঝে, আপনি তার কাছ যে থেকে কিছু যাত্রার পেতে চান। ধুলোকেই রঙিন 29 গুলাল ভাবে। যা কিছু ঘটে হৃদয়ে তা যাদের ভালোর জন্যই সত্যতা ঘটে। আছে, তারা ভগবদ্গীতার হয়তো জীবনে একা 29তম থেকে যায়, উপদেশটি হলো, কিন্তু এমন যা মানুষদের ঘটেছে পাশে তা ভালোর ঈশ্বর জন্যই সবসময় ঘটেছে, থাকেন। যা ঘটছে তা অন্যের ভালোর করা জন্যই উপকার ঘটছে, কখনো ভুলো না, এবং যা আর ঘটবে নিজের করা উপকার তাও ভালোর কখনো মনে জন্যই রেখো হবে। না। এটাই যদিও এই মহান শিক্ষাটি মানুষের শুনতে পরিচয়। যতটা সহজ, জীবনে বোঝা কাউকে ততটাই তুচ্ছ কঠিন। ভেবো না, কারণ কারণ যখনই বন্ধ আমাদের সঙ্গে ঘড়িটাও কিছু ভুল দিনে হয়, দুবার সঠিক অন্যায় সময় হয়, দেখায়। বা জীবনে দুঃখ যদি আসে, এখনো তোমার তখন নিজের আমাদের কাছে পরিচয় সবকিছুই নিজেকেই ভুল দিতে মনে হয়, হয়। বুঝে নিও জীবনটা ভুল মনে সাফল্য হয়। এখনো দূরে। প্রতিটি মানুষকে স্বার্থপর অনেক মনে সময় হয়। সম্পর্কের তখন মূল্য মনে হয় বোঝায় তারাই যেন আমাদের যাদের জীবনে সঙ্গে সবসময় আমাদের কোনো খারাপই সম্পর্কই হয়। নেই। তাই গীতার এই যেখানে তোমার উপদেশকে প্রয়োজন নেই, কিভাবে সত্যি সেখান বলে থেকে বিশ্বাস নীরবে করি? সরে যাওয়াই যদিও বুদ্ধিমানের সত্যিটা হলো, কাজ। যখন কোনো যদি দুঃখ তুমি নিজের আমাদের কাজে জীবনে ব্যস্ত আসে, থাকো তখন আর তা কারো আমাদের সঙ্গে কথা আরো বলতে যোগ্য না পারো, এবং মানুষ শক্তিশালী করে বলবে তোলে। তুমি অহংকারী। আর যখন কেউ আমাদের তুমি আঘাত নিজের করে, কাজ করে তখন যাও, সেই আঘাত সময় আমাদের একদিন চোখ তাদের খুলে দেয় সবকিছু যে বোঝাবে। আমরা এমন একজন মানুষের জন্য পরীক্ষা কষ্ট সবসময় পাচ্ছিলাম একা হয়, যার কাছে কিন্তু আমাদের কোনো ফলাফল মূল্য ছিল না। সবার সামনে আমরা আসে। এমন মানুষদের তাই জন্য জীবনে নিজেদের কোনো জীবন কাজ শেষ করার করে আগে ফেলি, তার যারা পরিণতি নিয়ে আমাদের ভাবা পরোয়াই করে জরুরি। না। যেমন একজন যে মা শুধু প্রয়োজনের তার সময় ছোট তোমাকে মনে সন্তানকে রাখে, তেতো ওষুধ খাওয়ায়, তার কাজ যা অবশ্যই সেই করো, শিশুর একদম কারণ ভালো সে লাগে না। অন্ধকারে আলো কিন্তু খোঁজে, সেই তেতো আর ওষুধ সেই আলো তার তুমি। রোগ সারিয়ে দেয়। জীবনের আসলে হাত নেই, প্রতিটি কিন্তু মানুষ সে এমন চড় ততটুকুই মারতে পারে সত্যি বলে মনে যা করে সারা জীবন মনে যতটুকু সে থাকে। বোঝে বা চোখ তাকে যত দেখানো ছোটই হয়। হোক, কিন্তু তাদের আপনি শক্তি থাকে ততক্ষণ পুরো পর্যন্ত কোনো আকাশকে মানুষের দেখার। আসল রূপ বুঝতে পারবেন পথ না জানতে চাইতে যতক্ষণ না কখনো আপনার জীবনে লজ্জা দুঃখ করো না। আসে। কে জানে যখন মানুষের আপনার গন্তব্যের থেকে পথ কোনো সেখান সুবিধা দিয়েই যায়, আদায় করার যেটা তুমি থাকে, জানোই না। তখন তারা আপনার সময়ের সঙ্গে খুব চলা জরুরি আলাদাভাবে নয়, চলে। সত্যের কিন্তু সঙ্গে যেদিন তাদের চলো। আপনার কাছ থেকে একদিন সময়ও লাভ তোমার পাওয়া সঙ্গে বন্ধ চলবে। হয়ে যায়, সেদিন তাদের সম্পর্ক আসল পালন চেহারা করতে দেখা যায়, বুদ্ধি নয়, যা আপনার হৃদয়ের হৃদয়কে পবিত্রতা খুব থাকা দরকার। গভীরভাবে আঘাত করে। সত্য বলো, আসলে প্রতিটি স্পষ্ট মানুষই বলো, মুখোশ সামনে পরে বলো। ঘুরে বেড়ায়। যে তোমার আপনি হবে ততক্ষণ সে পর্যন্ত বুঝবে, কোনো মানুষের আর যে সত্যতা নয় জানতে পারবেন সে না সরে যাবে। যতক্ষণ না সে আপনার যার সঙ্গে স্বভাবই খারাপ বারবার ব্যবহার করে। বদলানোর, এই কারণেই সে বলা কখনো হয় কারু হতে যে পারে না। এটিও আপনার তা সে জন্য সময় ভালোই হোক হয়েছে বা যে মানুষ। আপনার আপনজন আপনাকে একা আঘাত থাকা করেছে। কঠিন, এটিও কিন্তু ভালোই কঠিন হয়েছে পথই যে সবচেয়ে আপনার মহান হয়ে জীবনে ওঠে। দুঃখ এসেছে, শ্রীকৃষ্ণ কারণ বলেন, এর ফলেই যারা তোমার আপনি সঠিক জীবনে কথারও লড়তে ভুল শেখেন, মানে করে, এগিয়ে যেতে তাদের শেখেন কাছে ব্যাখ্যা এবং দিতে গিয়ে মানুষকে সময় চিনতে নষ্ট শেখেন। করো না। একদিন অভিযোগ থাকবে কর্ম সময়ের করো, প্রতি নয়, ফলের বরং আশা করো নিজের না। প্রতি। ভগবদ্গীতার কারণ জীবনের 30 সৌন্দর্য উপদেশটি তোমার হলো, সামনে ছিল, কর্ম করো, অথচ তুমি কিন্তু সংসারের ফলের চিন্তা করো জটিলতাই না। ব্যস্ত রয়ে গেলে। এই কথাটি সবাই একবার শুনেছে, ক্ষমা করে ভালো কিন্তু এর মানুষ আসল হয়ে অর্থ যাও, কেউ বোঝে কিন্তু না। সেই একই এর মানে
মানুষটির এটা উপর নয় আবার যে যা বিশ্বাস ইচ্ছে তা করো না, করতে থাকবো যেন বোকা এবং না ভাবো হয়ে যে যাও। যা হবে দেখা যাবে। আপন তো সেগুলোই গীতাতেই লেখা যারা আছে, তোমার যন্ত্রণা কর্ম করো অনুভব এবং করে। ফলের চিন্তা কারণ করো না। খোঁজ খবর তো এর মানে রাস্তায় এটাও চলতে নয় থাকা লোকেরাও যে জিজ্ঞেস আপনি করে। কোনো কাজ করে যাচ্ছেন কিন্তু তার কোনো ফল পরিশ্রমের বেরোচ্ছে ফল না। আর সমস্যার কর্ম করো সমাধান এবং ফলের চিন্তা দুটোই করো না। দেরিতে হলেও এই কথাটির একদিন আসল ঠিকই অর্থ আসে। হলো তুমি যদি আপনি অন্যের ভালো কারোর চাও, জন্য কিছু ঠিক করেন, সেই ভালোই তবে তোমার তার কাছ জীবনেও থেকে কোনো ফিরে আসে। প্রতিদান আশা করবেন এটাই না। প্রকৃতির নিয়ম। কারণ যখন আপনি কারো কাছ ভেঙে যাওয়া থেকে আশা জিনিসই করেন সবচেয়ে যে বেশি আমি কষ্ট তার জন্য দেয়। এত কিছু যেমন করেছি, তাই সেও বিশ্বাস, আমার জন্য কিছু মন, করবে বা ঘুম, আমার কঠিন আর সময়ে আমার সবথেকে পাশে বেশি থাকবে। আশা। কিন্তু সেই আশা মানুষটি পূরণ না আপনার হলে আশা ভেঙে রাগ দেয়। বাড়ে, এই আর পৃথিবী পূরণ খুব হলে অদ্ভুত। লোভ বাড়ে। আপনি কারোর তাই জন্য যা জীবনের খুশি তাই প্রতিটি করুন, পরিস্থিতিতে কিন্তু স্থির আজকের মানুষ থাকাই খুব শ্রেষ্ঠ। তাড়াতাড়ি অন্যের উপকার সহায়তা ভুলে যায়। চাইতে সবাই আসে, মানুষ তো তাদের কিন্তু বাবা যখন মায়ের তোমার উপকার ভুলে সাহায্যের যায়, প্রয়োজন তাহলে তখন আপনার করা কাউকেই উপকার পাশে তারা দেখা কিভাবে যায় না। মনে রাখবে? শ্রীকৃষ্ণ যদি আপনি বলেন, কারোর সাহায্য ভালো কর্ম করেন করো বা কারোর এবং পাশে ভুলে থাকেন, যাও।
তাহলে ঠিক আজকের সময়ে যুগে তার কারোর কাছ ফল থেকে নিশ্চিতভাবে এই আশা আসবে। করবেন না যে সেও আপনার পাশে থাকবে। জীবনে যদি আঘাত তাই না গীতার খেতে এই চাও উপদেশ হলো, তাহলে একা কর্ম থাকা শিখে করুন নাও। এবং মানুষ ফলের তখনই পেছনে একা ছুটবেন থাকা না, শিখে ফেলে কারণ আপনি যখন কেবল বুঝে যায় কর্ম যে তাকে করতে আর পারেন, কেউ তার সহযাত্রী ফল হিসেবে নিয়ন্ত্রণ নেই। করা আপনার হাতে একা নেই। থাকা, একা 31 কাঁদা, এই অভ্যেসই পরিবর্তনই অনেক সময় সংসারের মানুষকে নিয়ম। ভিতর থেকে অনেক ভগবদ্গীতার শক্তিশালী করে তোলে। 31তম যদি উপদেশটি পারো হলো, তবে একা তোমার থাকা কি শিখে নাও, গেছে যে কারণ তুমি যার পারো? উপর তুমি সবচেয়ে বেশি কি নির্ভর এনেছিলে করবে যে তুমি সেও হারিয়েছো? একদিন তোমায় সবচেয়ে তুমি বেশি কি তৈরি আঘাত করেছিলে দেবে। যে তা নষ্ট একা হয়ে হাঁটা গেছে? শিখে নাও, তুমি যা কারণ নিয়েছো সঙ্গে তা থাকা এখান মানুষ থেকেই আজ নিয়েছো। থাকলেও কালা যা নাও দিয়েছো থাকতে পারে। তা এখানেই একা দিয়েছো। থাকার মধ্যেও এক অন্যরকম যা আজ শান্তি তোমার, আছে, তা না কাল কারো অন্য আসার কারোর আনন্দ, হবে। না কারো চলে যাওয়ার পরিবর্তনই কষ্ট। হলো এই সংসারের তুমি একা নিয়ম। উপার্জন করো আর এই পুরো কথাগুলো পরিবার মনে খায়। রাখলে তাই আমরা অভিযোগ দুঃখ না করে এবং ঈশ্বরকে হারানোর ভয় ধন্যবাদ থেকে দাও মুক্ত যে এমন থাকতে একটি পারি। মহৎ কাজে তিনি তোমাকে বেছে নিয়েছেন। অন্যায় সহ্য করলে তা বেড়ে যায়। মানুষের প্রকৃত চরিত্র ভগবদ্গীতার তখনই 32তম প্রকাশ পায় উপদেশটি হলো, যখন সে যদি আপনজনদের কোনো কাছ থেকে আপনজন আঘাত পায়। বা আপনার চেয়ে বড় কেউ সম্পর্কগুলোর মূল্য আপনার যদি সঙ্গে দিতে হয় অন্যায় আচরণ তার করে, সময় থাকতেই তা দাও, কখনো সহ্য না হলে করা পরে উচিত শুকনো নয়। গাছে জল দিলেও আমরা মনের সবুজের অনেক আশা কষ্ট করা এই বৃথা। ভেবে সহ্য করি যে সে তো মেনে আমার নিও, আপন, কারোর সে উপর তো আমার বেশিক্ষণ চেয়ে বড়। রাগ রাখা উচিত তাকে নয়। কিভাবে কিছু কিন্তু যদি বলি? সেই মানুষটি তোমার আমরা যদি প্রয়োজনই না সহ্য অনুভব করি করে বা তবে কিছু জোর বলি, করে সেই সম্পর্ক তাহলে টিকিয়ে সম্পর্ক রাখার খারাপ কোনো হয়ে মানে যাবে। নেই। সম্পর্ক কেবল ভেঙে প্রতারণাই যাবে। প্রতারণা নয়, কিন্তু ভাবার বরং বিষয় কারো হলো, সঙ্গে নিজের সেই ভেতরের ব্যক্তিকে আপনি অনুভূতি কিভাবে মিশিয়ে আপন মনে মিথ্যে করতে পারেন ভালোবাসার যে অভিনয় আপনার করাটাই দুঃখের বড় কারণ? প্রতারণা। আপন তো যারা সেই তোমার হয় নিন্দা করে যে আমাদের তাদের কষ্ট করতে দূর দাও, করে। কারণ তাই এই ধরনের গীতার ছোট উপদেশ হলো, কাজ কেবল ছোট কাউকে আপনার মনোবৃত্তির সুযোগ মানুষরাই নিতে করে। দেবেন না। আমার কাউকে ভুল হলে আপনার আমাকে উপর বলো, অত্যাচার করতে অন্যকে দেবেন নয়, না। কারণ সংশোধন তো আপনি আমাকেই যত বেশি করতে হবে, সহ্য করবেন, অন্যকে নয়। মানুষ আপনাকে আরো বেশি সহ্য করতে কিছু বাধ্য মানুষ বলে করবে। নারীর কোনো নিজস্ব ঘর থাকে না, অহংকারীকে কিন্তু ভালোবাসা বাস্তব দেওয়া সত্য মানে হলো নিজেকে কষ্ট নারীর দেওয়া। ছাড়াই কোনো ভগবদ্গীতার ঘর হয় না। 33তম উপদেশটি হলো, ভাঙা জিনিস সবসময় অহংকারী কষ্ট দেয়, মানুষ যেমন আপনার মন, ভালোবাসা এবং ঘুম, সম্মানের কখনোই বিশ্বাস। মূল্য দেবে না। আর যে সব মানুষ থেকে নিজের বেশি অহংকারে আশা। ডুবে আছে, তার জন্য আশা আপনি পূরণ যা না হলে খুশি রাগ তাই বাড়ে, করুন, আর সে পূরণ আপনার হলে কোনোদিন কদর লোভ করবে বাড়ে। না। তাই আপনি জীবনে যদি প্রতিটি সারা জীবন তার পরিস্থিতিতে পেছনে স্থির ছোটাছুটি থাকাই করেন, শ্রেষ্ঠ। তবুও তার কিছু যায় বুদ্ধিমান আসে সে না। নয় যে কেবল একজন কথা অহংকারী বলতে মানুষের জানে। উপর ভালোবাসা আসল ঢালা বুদ্ধিমান মানে সে যেন যে আপনি জানে নর্দমায় কোথায় বিশুদ্ধ নীরব থাকতে দুধ হয়। বা ঘি ঢেলে ব্লেডের দেবেন। ধার যেমন অহংকারী ধারালো মানুষ হলেও কাজ নিজের কাটতে পারে অহংকারী না, এত পূর্ণ তেমনি থাকে কুঠার যে যেমন সে শক্তিশালী নিজেকে হলেও ছাড়া আর কাউকে চুল দেখতে কাটতে পায় পারে না। না। এক একটি দুর্যোধন জিনিসের খুব নিজ নিজ অহংকারী ক্ষমতা ছিল। অনুযায়ী তার যখন ব্যবহারই যুধিষ্ঠির শ্রেষ্ঠ হয়। তাকে খুব তাই ভালোবাসতেন। নিজেকে কখনো কারো কিন্তু সঙ্গে দুর্যোধন তুলনা করো কখনো না। যুধিষ্ঠিরের বাড়ি ভালোবাসা বদলালেও, দেখতে পায়নি। সময় উল্টো, বদলালেও সে সমস্যা নেই, সারা জীবন তার কিন্তু প্রতি সবচেয়ে ঈর্ষা কষ্ট করেছে তখনই হয় এবং তাকে যখন কষ্ট কোনো দিয়েছে। আপনজন বদলে যেমন যায়। একজন নেশাগ্রস্ত কখনো মানুষ তার মন বুঝতে পারে রাখতে না যে চাইলাম, সে কখনো কি তার। করছে বা এই কি দ্বন্দ্বে বলছে। ভুলে গেলাম তেমনই নিজের মনটা যে মানুষ কোথায় রাখলাম। অহংকারের নেশায় বুধ, সে বুঝতে খুব পারে দূর না পর্যন্ত তাকে যেতে হয় কতটা সম্মান কেবল বা এই বুঝতে ভালোবাসা দিচ্ছে। যে আসলে কাছের এমন মানুষকে ভালোবাসা এবং কারো সম্মান অভ্যেসে দেওয়া মানে করতে সময় লাগে নিজের না, হাতে নিজের কিন্তু সেই মাথায় অভ্যেস আঘাত ভুলতে করার গিয়ে গোটা জীবন যে কেটে নিজের যায়। অহংকারে ভরা, একজন তার নিরক্ষর থেকে মানুষ দূরে যদি সরে অনুভব তাকে বুঝতে তার পারে অবস্থায় ছেড়ে তবে দিন। সেই মানুষই হয়তো সবচেয়ে আপনার শিক্ষিত চলে হয়। যাওয়ার পর তার কিছুটা জীবনে যা বুদ্ধি করতে ফিরবে। চাও করো, আর যদি তবে তখনও একটা তার অনুরোধ, বুদ্ধি না ফেরে, কারো সঙ্গে তাহলে অসম্পূর্ণ আপনি তাকে প্রেম করো না। আপনার জীবন থেকে সরিয়ে আমি আরো সময়কে ভালো জিজ্ঞাসা কাজ করলাম, করেছেন। এই যুগে 34 মানুষের সবচেয়ে বড় জীবনকে শত্রু অন্যের কে? জন্য নয়, সময় নিজের হেসে জন্য বলল, বাঁচুন। মানুষের নিজের ভগবদ্গীতার ভালোবাসা। 34তম উপদেশটি জীবনে হলো, সেই সম্পর্কই আসল মানুষের বয়স যে যত পেছনেও বাড়তে সম্মান থাকে, দেয়। ততই সেই তুমি যদি সত্যটি অন্যদের জন্য উপলব্ধি ভালো করতে চাও, পারে যে ঠিক সেই সে ভালোই অকারণে তোমার এমন জীবনেও ফিরে মানুষদের আসে। তার জীবনে এটাই গুরুত্ব প্রকৃতির দিয়েছে, নিয়ম। যাদের তার জীবনে কোনো অবদানই ছিল না। আপনজন তো সেই যারা তার কোনো যারা আমাদের কাজেই কষ্ট আসেনি, অনুভব করে। যাদের থাকা না বা হলে না খোঁজ থাকা খবর তো দুটোই রাস্তায় সমান হাঁটতে ছিল। হাঁটতেই অনেকে তাদের নেয়। পেছনে জীবনের মানুষের মূল্যবান নয়, সময় তার নষ্ট ভালো করা ব্যবহারের অর্থহীন। দাম হয়। তাই কেউ নিজের এক জীবন মুহূর্তেই মন খুশি জয় করে করার নেয়, জন্য আর কেউ বা অন্যের বছরের পর পেছনে বছর নষ্ট না থেকেও করে, করতে পারে না। বরং নিজের জীবনকে গিরগিটি সুন্দর পরিবেশ এবং দেখে রং অর্থপূর্ণ বদলায়, করার জন্য আর খরচ মানুষ করুন। সুযোগ দেখে। 34 এই যা পৃথিবীতে চলে গেছে সবচেয়ে তার জন্য শোক সৌভাগ্যবান করবেন সেই না। মানুষ যা যার কাছে আসতে খাবার চলেছে সঙ্গে তার ক্ষুধা জন্য আছে, দুশ্চিন্তা করবেন বিছানার না। সঙ্গে ঘুম যে আছে, পৃথিবী আর ছেড়ে চলে অর্থের গেছে সঙ্গে বা যে ধর্ম আপনার জীবন আছে। থেকে চলে গেছে, সেই মানুষ থেকে তার সব জন্য সময় দূরে বিন্দুমাত্র থাকো, দুঃখ যিনি করবেন নিজের না। ভুল স্বীকার এবং যে করতে আসতে জানেন চলেছে না। তার জন্য বুঝে না কোনো নিয়ে চিন্তা কারোর প্রতি করবেন না। পছন্দ তৈরি যখন করো না, মহাভারতের আর যুদ্ধ বুঝে না শুরু
নিয়ে হতে যাচ্ছিল, কারো কাছ থেকে তখন সরে অর্জুন যেও না, শ্রীকৃষ্ণকে কারণ বলেছিলেন ভালোবাসা মনের যে মধ্যে যদি হয়, যুদ্ধ হয়, কথায় নয়। তাহলে কোটি আর কোটি রাগ মানুষ কথায় মারা হয়, যাবে, কিন্তু যে মনের সমস্ত মধ্যে নয়। সৈন্য এবং যোদ্ধাই মানুষ বড় যুদ্ধে হলে মারা তার যাবে, শৈশবকে ভুলে তাদের যায়, স্ত্রী ও বিয়ে সন্তানের হলে কি হবে? মা বাবাকে, এই সমাজ সন্তান কিভাবে হলে এগিয়ে ভাই যাবে? বোনকে, অর্জুন ধনী আরো হলে অনেক কথা দারিদ্রকে। বিস্তারিতভাবে আর যখন বলেছিলেন। বয়স্ক হয় তখন তখন ভগবান এইসব শ্রীকৃষ্ণ ভুলে যাওয়া বললেন, স্মৃতিগুলো মনে পড়ে আর চোখে জল আসে। প্রজ্ঞবাদান খিচুড়ি চ যদি ভাষসে, হাঁড়িতে রান্না হয় তদাসু তবে নগতাসু অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে, চন্তি কিন্তু সেই পণ্ডিতা। খিচুড়ি যদি মাথায় রান্না হয় তবে হে অর্জুন, মানুষ তুমি বড় বড় নিজেই জ্ঞানের অসুস্থ মতো হয়ে কথা পড়ে। বলছো। এই ভিডিওটি যে সত্যি জ্ঞানী জীবনের যারা মারা গেছে বা চলে গেছে বা যারা একদিন চলে যাবে, এটি তাদের জন্য কখনো দুঃখ বা চিন্তা করে না। শ্রীকৃষ্ণের তোমার হাতে সেই অমূল্য বাণী, তুমি চাইলেও কোনো কিছু জীবন করতে পারবে ক্ষমতা রাখে। জীবন এবং মানুষ এই উপদেশগুলি মন দিয়ে শুনবে, একজন জ্ঞানী মানুষ কারো মৃত্যুর জন্য সে নিজের চোখে অলৌকিক পরিবর্তনের জন্য শোক করে, আর না ভবিষ্যতের জন্য যদি আপনি ভগবদ্গীতার যা হওয়ার তা হওয়ানোটি উপদেশ
বুঝতে পারে যা হওয়ার নয়, তাহলে আপনার ভিতরের সুপ্ত শক্তি এই সত্যটি এবং বিচার বুঝতে পারে দুটোই তার বহু গুণ বেড়ে যেতে পারে। তাই কোনো দুঃখ বা দুশ্চিন্তা তাকে কষ্ট দিতে পারে না। আপনার মনকে আমাদের সব দুঃখের মূল কারণ হলো আমরা হয় অতীত নিয়ে চিন্তা করে কষ্ট পাই অথবা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে নিজেকে বলে অসুস্থ করে তুলি। ভগবত গীতার জ্ঞান আমাদের এটাই শেখায় গুরুত্বপূর্ণ যে আমরা না অতীতকে পরিবর্তন করতে পারি, নিরন্তর ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারি। আপনার আমাদের হাতে কেবল আমাদের বর্তমান আছে। এই মুহূর্তটি থেকে সতর্ক থাকতে যখন আপনি বর্তমানের কোনো ব্যক্তি আপনার দুঃখের কারণ উপভোগ করতে শিখবেন, যতই কাছের আপনার জীবন থেকে তার বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। পুরোপুরি মহাভারতের যুদ্ধ ছিল ভাইদের মধ্যে, জীবনে কার্জনের মধ্যে। সেই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে গীতা উপদেশ দিয়েছিলেন তার মানুষের উপর নির্ভরশীল বা মুখাপেক্ষী আপন নয়। যতক্ষণ আপনি কারো উপর নির্ভরশীল নন, আমাদের সবচেয়ে বড় কেউ আপনাকে কষ্ট দিতে যখন বা আমরা সুযোগ নিতে ভাবতে শুরু করি, কিন্তু যেই আমাদের কোনো মানুষের উপর নির্ভরশীল জড়িয়ে পড়ে তখনই সে আবেগের বশবর্তী হয়ে আমরা এমন কিছু সিদ্ধান্ত নিই জীবনকে যা আমাদের দুর্বল করে ফেলবে। তখন আমাদের সেদিন থেকে প্রতারণা করার বা আমাদের আঘাত দেওয়া খুব সহজ। কি যারা তাদের কর্মচারী বা মানুষ আমাদের ক্ষতি করতে চাইলে হয়ে যায়, আমরা সতর্ক, তারাও তাদের অন্যায় আমরা তাকে বিশ্বাস করি শুরু করে। কিন্তু যাকে তারা জানে যে তাদের ছাড়া আপনার ছলনা আমাদের হৃদয়কে যদি অন্য কাউকে না পায় তবে তারা আপনাকে আরো বেশি বিরক্ত করবে। এই কিন্তু যখন তারা বুঝতে পারে যে আপনি নিজের কাজ দেবেন না, করতে পারে মনে রাখবে আপনার কাছে আরো বিকল্প আছে হলে তখন তারা চুপচাপ নিজের বিচার বুদ্ধিকে সঙ্গে। যদি আপনি এমন কোন চাকরি করেন যেখানে আপনার বসের অন্যায় সহ্য সবাই চিরকাল পাশে, কারণ আপনি তার উপর নির্ভরশীল, তাহলে তিনি তার সম্পূর্ণ সুযোগ একা পথ চলতে শিখেন। এমনকি আপনি যে পরিবারে থাকেন যে কিছু মানুষ কারোর উপর আমাদের পাশে থাকবে, তাহলে তারা আপনাকে সম্পূর্ণ শোষণ করবে। যত আপন, কারণ সেখানে আপনাকে 24 ঘন্টা থাকতে হয় এবং আপনার অন্য কোথাও যাওয়ার উপায় নেই। কেউ সেই মানুষটি আপনার মাথায় চড়ে বসবে, কারণ মানুষ যে কোনো মুহূর্তে নিজের নিয়ন্ত্রণে রাখে। যখন আপনি মানুষের সব সুখের কারণ ভালো মনে করেন যে সে তার থেকে দুর্বল কাউকে নিজের নিয়ন্ত্রণে রাখে, সব আনন্দ চলে যায়। হাজারটা ভালো কাজ করুন, হাজার চেষ্টা করুন তাদের খুশি করার, তবুও তারা আপনার উপর চেপে বসবে। এই মাঝখানের সময়টার মধ্যে যদি আপনি প্রতিভা থাকে, তারা অর্জন করতে পারে, তাহলে জীবনে কারো কিছু করবে যাতে আপনি জীবনে আর এগিয়ে যেতে না পারেন, হবেন না, নির্ভরশীল হয়ে চলে যাওয়ার দুঃখে চেয়েও পড়বেন না। এটা আপনাকে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। আপনি কি কখনো যাতে আপনি বাইরের কোনো মানুষের নির্ভরশীল না হন, ভগবত গীতা তারাই আপনার জীবন নষ্ট করে দেয়। থেকে গুরুত্বপূর্ণ আপনার সব দুঃখ সেখান থেকেই আসে, মনকে নিয়ন্ত্রণ করতে আপনি নির্ভরশীল। কারণ এই নির্ভরশীলতা নিজের শরীরকে কাজের করতে পারে না, সবচেয়ে বড় নির্ভরতা তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আপনি ভাবেন যে জীবনে আপনাকে সামলানোর চালে কারোর প্রয়োজন, আপনাকে ব্যর্থতার দিকে ঠেলে পারবেন না এবং তখন আপনি দুর্বল হয়ে পড়ে। কিন্তু অন্যদিকে একাকিত্ব সহ্য করতে পারে না, তার মনকে বশে আনতে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে সবচেয়ে যারা আপনার এই মানসিক দুর্বলতার দর্শক হয় সুযোগ নেয়। এই বন্ধু আপনি তাদের সঙ্গে এই জন্য নিয়ে যাবে তৈরি করেন আপনার যাতে জীবনে কিছুটা সুখ পেতে পারেন, মনের দাসত্ব। কিন্তু সেই মানুষগুলো মনের কথা মতো চলা বন্ধ করে মন যখন জীবন নরকে পরিণত করে দেয়, তখন তাকে একটা কথা মনে রাখবেন, সঠিক পথে চালিত ছাড়া পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যে আপনি যার উপর নির্ভরশীল হবেন এই পৃথিবীতে সব কিছু জয় করতে পারবেন। কারণ আসল যুদ্ধটা প্রার্থনা করা মানে দুনিয়ায় নয়, আপনার মনের ভেতরেই করা নয়। ভগবত গীতার চতুর্থ উপদেশটি হলো কলিযুগে জীবনে যখনই বিপদ আসে অধিকার পাবেন কাউকে পাশে না, সত্যটি কখনো ভুলে যাবেন না। ঈশ্বরের কাছে কেবল চেয়ে নিলেই আপনার প্রাপ্য। অনেকে বলেন যে আমরা প্রার্থনায় যার কাছে চলে পাই না। এখানে সবাই আপনার অধিকার কেড়ে নিতে ব্যস্ত, নাকি যদি দাতা বা দানি সেজে বসে থাকেন হলো তাহলে আপনার সবকিছু লুটে নেওয়া হবে। এমন শক্তি যার কাছে যাতে আমি এই পরিস্থিতি আছে নিজে বেরিয়ে আসতে পারি, আপনার প্রাপ্য জীবনের বিপদের সাথে লড়াই করে। অনেক সময় আপনি কিছু মানুষের চাপে এত বেশি দুর্বল হয়ে পড়েন যে আপনি নিজের শক্তি আর অধিকার সম্পর্কে জীবনে আমার পর কি করা সময় বিনা কারণে আপনি কষ্ট ভোগ করেন। কারণ যে জিনিসে আপনার অধিকার আছে তা আপনি পান না। ভগবত গীতার ন্যায় এবং অধিকার নিজে থেকে আপনার কাছে কখনোই আসবে না। পাণ্ডবরা যখন তাদের নিজের পিতার রাজ্য যা তাদের প্রাপ্য ছিল সেটা পেতে যুদ্ধের প্রয়োজন হয়েছিল, আসলে আপনি কিভাবে ভাবছেন যে সহজেই আপনার অধিকার পেয়ে যাবেন? তাই কারো কাছ থেকে এতটা আশা করবেন না যে পরে আপনার গীতা শেখায়। ভিতর আপনার হৃদয় সেই ঈশ্বরের কাছে সমর্পণ করুন। তারপর দেখুন হস্তিনাপুরের রাজা ছিলেন না, শুধুমাত্র পাণ্ডবদের ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ পাণ্ডুর অনুপস্থিতিতে বলেছেন তিনি কার্যনির্বাহী রাজা হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও অর্থাৎ তিনি এবং তার পুত্ররা তুমি তোমার এমন এক রাজ্যের দখল নিয়েছিল যেখানে তাদের কোন হৃদয় আমাকে সমর্পণ করো। পাণ্ডবরা জন্মগতভাবে সেই রাজ্যের অধিকারী ছিলেন, কষ্ট দিতে এমনকি গুণের দিক থেকেও তারা শ্রেষ্ঠ ছিলেন।
তাদের নিজেদের অধিকার পেতে হলো যুদ্ধ করতে জীবনে হয়েছিল কখনো এবং কারো উপর অসংখ্য নির্ভরশীল মানুষকে হবেন না। হত্যা করতে হয়েছিল। ভগবদ্গীতার তাই যদি আপনি 39তম গীতার এই উপদেশটি জ্ঞান হলো, গভীরভাবে জীবনে উপলব্ধি কখনো করেন, কোনো মানুষের তাহলে উপর আপনি বুঝতে নির্ভরশীল পারবেন বা মুখাপেক্ষী যে হবেন এই না। যুগে যতক্ষণ আপনি যুদ্ধে কারোর উপর আপনি নির্ভরশীল আপনার নন, অধিকার বা ততক্ষণ প্রাপ্য কেউ সম্মান আপনাকে কখনোই কষ্ট পাবেন দিতে না। বা আপনার 5 সুযোগ যত নিতে বেশি পারবে মায়া না। তত কিন্তু বেশি যেই আপনি আঘাত। কোনো মানুষের উপর নির্ভরশীল ভগবদ্গীতার হয়ে পড়বেন, পঞ্চম উপদেশটি তখনই হলো সে আপনাকে আপনি ব্যবহার যার করা প্রতি শুরু করে যত দেবে। বেশি মায়া বা যেদিন আপনি আপনত্ব আপনার রাখবেন, জীবনকে অন্যের উপর সে নির্ভরশীল আপনাকে করে তত বেশি তুলবেন, কষ্ট দেবে। সেদিন থেকে সারা আপনাকে তার পৃথিবীতে দাসত্ব কত ঘটনা করতে ঘটে, হবে। কিন্তু তাতে আমাদের যারা বিশেষ তাদের কর্মচারী কর্মচারী আসে যায় না। বা কাজের কিন্তু লোকের উপর যাকে আমরা নির্ভরশীল আপন হয়ে যায়, মনে করি, তারাও তাদের তার অন্যায় সামান্য আবদার ক্ষতিতেও সহ্য করতে শুরু আমরা করে। খুব কষ্ট কারণ পাই। তারা জানে বাইরের যে তাদের মানুষের ছাড়া আপনার ভুল কাজ আচরণ চলবে না। আমাদের আর যদি ততটা অন্য কষ্ট কাউকে দেয় না পান, যতটা তবে কাছের তারা আপনাকে মানুষের আরো দেওয়া বেশি বিরক্ত আঘাত করবে। দেয়। বাইরের পৃথিবী কিন্তু বদলে যখন গেলে তারা বুঝতে পারে ততটা কষ্ট যে হয় না। আপনি নিজের কিন্তু কাজ যখন নিজে কোনো করতে পারেন আপনজন বদলে বা যায়, আপনার কাছে তখন আরো খুব বিকল্প বেশি আছে, কষ্ট হয়। তখন আপনি তারা যার চুপচাপ সঙ্গে নিজের যত কাজ বেশি করে। গভীর সম্পর্ক যদি আপনি গড়বেন, এমন কোনো চাকরি আপনাকে করেন তত যেখানে বেশি আপনার বসের দুঃখ অন্যায় সহ্য সহ্য করতে করতে হবে। হয়, আপনি কারণ প্রায় আপনি দেখবেন তার উপর যে নির্ভরশীল, যে মানুষ বেশি তাহলে মোহ তিনি তার বা সম্পূর্ণ মায়া রাখে, সুযোগ নেন। সে বেশি কাঁদে। এমনকি আপনি যে বাবা মা পরিবারে তাদের থাকেন, সন্তানদের জন্য সেখানেও কাঁদে, যদি কারোর উপর প্রেমিক নির্ভরশীল প্রেমিকা হন, তাদের ভালোবাসার তাহলে জন্য তারা কাঁদে। আপনাকে সম্পূর্ণ আপনি যদি কারোর শোষণ প্রতি করবে। অতিরিক্ত কারণ আসক্ত সেখানে হয়ে পড়েন, আপনাকে 24 তাহলে ঘন্টা শেষ থাকতে হয় পর্যন্ত এবং দুঃখ আপনার আসাটা অন্য কোথাও নিশ্চিত। যাওয়ার উপায় সত্যি নেই। বলতে সেই আপনি মানুষটা যাকে আপনার মাথায় নিজের চড়ে জীবনে বসবে সবচেয়ে বেশি এবং আপনাকে গুরুত্বপূর্ণ পুরোপুরি মনে করেন, নিজের নিয়ন্ত্রণে সবচেয়ে রাখবে। বড় আঘাত মানুষের এটা সেখান করতে থেকেই খুব আসে। ভালো লাগে। অনেকে বলেন সে তার থেকে আমি দুর্বল এমন কাউকে মানুষের নিজের কাছ থেকে নিয়ন্ত্রণে প্রতারিত রাখবে। হয়েছি, আপনি হাজারটা যার কাছ ভালো থেকে কাজ করুন, কোনোদিন হাজার এমন চেষ্টা কিছু করুন আশা তাদের করিনি। খুশি করার, কিন্তু কেন তবুও এমনটা তারা হয়? আপনার উপর চেপে কারণ বসবে। আপনি সেই মানুষকে আপনার মধ্যে যদি কোনো আপনার প্রতিভা জীবনে থাকে, এমন একটি তারা আপনার স্থান ডানা দিয়েছেন কেটে দেবে। যার তারা সে সবকিছু যোগ্যই করবে ছিল না। যাতে আপনি আপনি জীবনে এমন আর কাউকে এগিয়ে যেতে না অন্ধভাবে পারেন। বিশ্বাস করেছেন কারোর উপর যে নির্ভরশীল সেই হয়ে থাকা বিশ্বাসের মৃত্যুর যোগ্যই চেয়েও ছিল খারাপ। না। এটা তাই আপনাকে এই দাস ভুলটা বানিয়ে রাখে। কেবল তার নয়, আপনি কি কখনো খেয়াল আপনারও। করেছেন? কারণ যে আপনার মানুষের উচিত উপর ছিল আপনি না নির্ভরশীল কারোর হন, সঙ্গে তারাই এমনভাবে আপনার জড়িয়ে জীবন পড়া নষ্ট করে দেয়। যার ফলস্বরূপ আপনার সব দুঃখ আপনাকে সেখান থেকেই ভবিষ্যতে আসে যেখানে এমন আপনি কষ্ট নির্ভরশীল। পেতে হবে। এই নির্ভরশীলতা শুধু কাউকে শরীর বা আপন কাজের সঙ্গী নয়, ভেবো না। সবচেয়ে বড় কারণ নির্ভরশীলতা সবাই হলো নিজের মনের। স্বার্থ খোঁজে। যখন আপনি ভাবেন যে ভগবদ্গীতার ষষ্ঠ জীবনে আপনাকে উপদেশটি হলো, সামলানোর জন্য কাউকে কারোর আপনার প্রয়োজন, প্রকৃত হয়তো সঙ্গী আপনি বা খুশি সাথী হতে ভেবো পারবেন না। এই কলিযুগের তখন আপনি মানুষ দুর্বল খুব হয়ে পড়েন। স্বার্থপর হয়ে গেছে। মানুষ এখানে একাকিত্ব সবাই সহ্য করতে পারে না। আপনত্বের ভান তাই করে। তারা এমন আপনি মানুষের যদি সঙ্গে একটু সম্পর্ক মনোযোগ তৈরি দেন, করে তাহলে যারা আপনার এই দেখবেন মানসিক যেখানে যেখানে দুর্বলতার আপনি ভালো সম্পূর্ণ কাজ সুযোগ করেছেন, নেন। সেখানেই আপনি তাদের আপনি সঙ্গে আঘাত এই জন্য পেয়েছেন। সম্পর্ক তৈরি এই করেন পৃথিবীতে যাতে কেউ জীবনে আপনার একটু ভালোর সুখ জন্য পেতে বসে পারেন। নেই। সবাই সেই আপনার কাছ মানুষগুলো থেকে কিছু না আপনাকে কিছু রক্তের সুবিধা অশ্রু আদায় ঝরায়। করতে চায়। আপনার জীবন যার কোনো নরকে লাভ পরিণত হবে করে না। দেয়। সে আপনাকে একটা কথা মনে জিজ্ঞাসা রাখবেন, পর্যন্ত করবে না। বাবা মা ছাড়া আপনার পৃথিবীতে সঙ্গে এমন কথা কেউ বলবে জন্মায়নি। না। এই যে জন্য আপনি যার উপর মানুষকে নির্ভরশীল হবেন আপন মনে আর সে করে আপনার সুযোগ সম্পর্ক নেবেন। গড়ে তুলবেন না। 40তম যেই উপদেশটি আপনি হলো, মানুষের সঙ্গে ভবিষ্যতের আপনত্বের চিন্তা ছেলে সম্পর্ক গড়ে বর্তমানের তুলবেন, উপর মন দেন। তখনই তারা আপনাকে ব্যবহার করতে ভগবদ্গীতার শুরু 40তম করবে। উপদেশটি এই হলো, পৃথিবীর বাস্তবতা ভবিষ্যতে কি হবে তা আপনি নিয়ে যত চিন্তা বেশি করা বুঝতে পুরোপুরি পারবেন, ছেড়ে দিন। তত বেশি আগামী একা দিন থাকতে নিয়ে ভয় পছন্দ বা করবেন। দুশ্চিন্তা করা এর বন্ধ মানে করুন। এই নয় আপনার যে আপনি জীবনে কখনো সবকিছু ছেড়ে ততটা কোথাও চলে খারাপ যাবেন। কিছু ঘটে না। এর অর্থ হলো যতটা খারাপ অন্যের হওয়ার মাঝে ভয় নিজের আপনি সুখ আপনার খোঁজা বন্ধ মনের করুন। মধ্যে বসিয়ে রাখেন। মানুষের মধ্যে নিঃস্বার্থ ভবিষ্যতে কি ভালোবাসা হবে তা খোঁজা কারোরই বন্ধ জানা করুন। নেই। আপনাকে তাই মানুষের তা নিয়ে সঙ্গে ভয় পাওয়া এমন ভাবে সম্পূর্ণ মিশতে অর্থহীন। শিখতে হবে আপনার যেখানে হাতে আপনার কেবল এই আবেগ বর্তমান জড়িত মুহূর্তটি থাকবে না আছে এবং আপনি এই কাউকে মুহূর্তে আপনি আপন কি মনে করবেন, করবেন না। শুধু তার উপর এমন ভাবে মনোযোগ দেন। আচরণ করুন আপনি যাতে কিভাবে আপনার আপনার মন পরিস্থিতিকে কষ্ট আরো না ভালো পায়, করতে পারেন, আবার কিভাবে অন্য আপনার কারো সমস্যা মনেও দূর আঘাত করতে না পারেন, লাগে। কিভাবে আপনার স্বপ্ন ভগবদ্গীতার এবং ইচ্ছা প্রতিটি পূরণ করতে উপদেশ পারেন, জীবনের এই সবকিছু কঠিন বোঝার জন্য আপনার বাস্তবতাকে কাছে তুলে শুধু ধরে, এই যা আমাদের মুহূর্তটি আরো আছে। শক্তিশালী তাই করে। দুশ্চিন্তা এই ছেড়ে জ্ঞান আপনার আমাদের কর্মের উপর মনোযোগ শিখিয়েছে দিন। কিভাবে ভবিষ্যতের কঠিন পরিকল্পনা পৃথিবীতে ছেড়ে টিকে দেন। থাকতে হয়। শুধু বর্তমানের সাত, উপর মনোযোগ দিন। বিশ্বাসে আঘাত আসে। ভগবান শ্রীকৃষ্ণ তাই ভেবে অর্জুনকে চিন্তে বলেছিলেন, বিশ্বাস করুন। কর্মের নিয়ে ভগবদ্গীতার অধিকারস্তে সপ্তম উপদেশটি মত হলো, হলে সুখ আদাচার। জীবনে যখনই আপনি অর্থাৎ, কারো উপর হে বিশ্বাস অর্জুন, স্থাপন করেন, তুমি তখনই ফলের আপনি চিন্তা নিজেকে করো না, কষ্ট তুমি পাওয়ার আগামী জন্য কালের উন্মুক্ত চিন্তা করে করো না। দেন। তুমি এমনটা শুধু নয় কর্মের যে উপর শুধু মনোযোগ দাও। সম্পূর্ণ বিশ্বাস যা স্থাপন হওয়ার করলেই আপনি তা আঘাত হবেই। পাবেন। আর যা আপনি যদি হওয়ার কারো নয়, উপর তা সামান্য কখনো হবে না। বিশ্বাসও রাখেন, তাহলে কিসের তবে এত সে দুশ্চিন্তা? আপনাকে সেই পরিমাণ কারণ
কষ্ট আপনি যে দেওয়ার ক্ষমতা পরিবর্তন পেয়ে যায়। করতে পারবেন একটু না, ভেবে তা দেখুন, নিয়ে চিন্তা করে জীবনে কোনো লাভ যখনই নেই। আপনি আঘাত পেয়েছেন, আর যা হবেই তার না, সবচেয়ে বড় তার কারণ জন্য ছিল ভয় আপনার পাওয়ার কি আছে? বিশ্বাস। এই তাই বিশ্বাস আগামীকালের ভয় আর কোনো দুশ্চিন্তা মন সম্পর্কের থেকে ক্ষেত্রে, পুরোপুরি বের করে দিন। ব্যবসার ক্ষেত্রে, মনে বা শুধু আপনার এই জন্য বিশ্বাস কাজ করা রাখুন কোনো মানুষের যে যা ক্ষেত্রে। হয়েছে তা ভালো যতক্ষণ আপনি হয়েছে, কাউকে বিশ্বাস এবং যা করছেন হবে না, তাও ততক্ষণ ভালো হবে। কেউ আপনাকে আঘাত করতে পারবে না। কারণ মানুষের স্বভাব হলো, যেই সে কারো উপর বিশ্বাস স্থাপন করে, সেই ব্যক্তি বা সেই কাজের ব্যাপারে অসতর্ক হয়ে যায়, আর এই অসতর্কতাই তাকে আঘাত এনে দেয়। তাই গীতার এই শিক্ষাটি সর্বদা মনে রাখবেন, বিশ্বাস করার আগে খুব ভালোভাবে ভেবেচিন্তে এবং সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিন। 8. অতিরিক্ত সরলতা আপনাকে দুর্বল করে দেয়। ভগবদ্গীতার অষ্টম উপদেশটি হল, যদি আপনি অতিরিক্ত সরল ও সোজা মনের মানুষ হয়ে চলেন, তবে মানুষ আপনাকে কেবল ঠকিয়েই যাবে। এই পৃথিবীতে সবাই এই আশায় বসে আছে যে কিভাবে অন্যের কাছ থেকে বেশি সুবিধা আদায় করা যায়। আপনার সরলতা অন্যদের কাছে এই বার্তা দেয় যে তারা আপনার সরলতার সুযোগ নিতে পারে। আপনি সহজ সরল মানুষ, তাতে কোনো খারাপ নেই, কিন্তু যখন আপনার সরলতা মানুষের কাছে প্রকাশ পায়, তখন তারা তার সুযোগ নেয়। আসলে সহজ সরল হওয়ার অর্থ হলো আপনি অন্য কারো সুযোগ নেবেন না। এর মানে এই নয় যে আপনি অন্যকে আপনার সুযোগ নিতে দেবেন। 9.
এই যুগে টাকা দিয়ে সাহায্য করা থেকে বিরত থাকুন। ভগবদ্গীতার নবম উপদেশটি হল, এই কলিযুগে টাকা দিয়ে কারো সাহায্য করা উচিত নয়, যতক্ষণ না কারোর জীবন মরণের প্রশ্ন আসে এবং সেই সাহায্যের সত্যতা সম্পর্কে আপনি নিজে নিশ্চিত হন, ততক্ষণ কাউকে আর্থিক সাহায্য করতে যাবেন না। যদি আপনার মনে হয় যে কিছু টাকা দিয়ে দিলে কারোর পরিস্থিতি বা জীবন বদলে যাবে, তবে এমনটা কখনোই হবে না। যখনই আপনি কাউকে টাকা দিয়ে সাহায্য করবেন, তখনই আপনার সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি থাকে। দ্বিতীয়ত, আপনার দেওয়া টাকা কখনোই ফেরত আসে না। আর যখন আপনার নিজের টাকা প্রয়োজন হয়, তখন আপনাকে তার কাছে ভিখারির মতো চাইতে হয়। তখন সে আপনাকে বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করে, সে আপনার আত্মীয় হোক বা বন্ধু। 10, সুখ আপনার ভেতরেই আছে, বাইরে খুঁজবেন না। ভগবদ্গীতার দশম উপদেশটি হল, সুখ এবং আনন্দ মানুষের মনের ভেতরেই থাকে, কিন্তু মানুষ তাকে বাইরের পৃথিবীতে, অন্য কোনো মানুষের মধ্যে বা ভবিষ্যতের মধ্যে খুঁজে বেড়ায়। সে সারা জীবন সেই সুখের সন্ধানে ঘুরে বেড়ায়, কিন্তু সেই সুখ কোথাও পায় না, কারণ সেই সুখ তো তার নিজের ভেতরেই লুকিয়ে আছে। 11, কঠিন সময়ে সাহস হারালে চলবে না। ভগবদ্গীতার একাদশ উপদেশটি হল, জীবনে যখনই কোনো বিপদ আসবে তখন সাহস হারাবেন না, শুধু ধৈর্য রাখুন। যারা কঠিন সময়ে নিজেকে সামলে নিয়ে ধৈর্য ধরতে পারে, তারা প্রতিটি বিপদকে সহজেই পার করে যায়। কিন্তু যারা বিপদে ভয় পেয়ে যায়, তাদের বিপদ আরো বেড়ে যায়। আর যারা বিপদের সময় নিজের সাহস ধরে রাখে, তারা বড় থেকে বড় বিপদও সহজেই পার করে যায়। ভগবদ্গীতার প্রতিটি উপদেশ জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরে, যা আমাদের আরো শক্তিশালী করে। এই জ্ঞান আমাদের শিখিয়েছে কিভাবে এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে হয়। 12, সুখ দুঃখ জীবনের ঋতুর মতো পালা করে আসে। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সুখ যেমন সবসময় থাকবে না, তেমনি দুঃখও চিরকাল থাকবে না। তাই যখন জীবনে দুঃখ আসে, তখন ঘাবড়ে যাবেন না, আর যখন সুখ আসে, তখন তার প্রতি অতিরিক্ত আসক্ত হবেন না, কারণ এই দুটোই আজ না হয় কাল বদলে যাবেই। জীবনে কঠিন সময় আসলে ধৈর্য ধরুন, আর ভালো সময় অহংকার না করে বিনয়ী থাকুন, কারণ এই সময় বদলের খেলায় সবকিছুই ক্ষণস্থায়ী। 13, যেখানে ভালোবাসা আছে সেখানে পরোয়াও আছে। ভগবদ্গীতার ত্রয়োদশ উপদেশটি হল, কোনো ঘর, পরিবার বা সম্পর্কের মধ্যে ভালোবাসা তখনই টিকে থাকতে পারে যখন সেই সম্পর্কের সঙ্গে জড়িত মানুষ শুধু নিজের কথা না ভেবে অন্যের কথাও ভাবে। আজকাল মানুষ সম্পর্ক তো অনেক তৈরি করে, কিন্তু সেই সম্পর্কের মধ্যে ভালোবাসা দেখা যায় না, কারণ কারোরই কারোর প্রতি কোনো পরোয়া নেই। মানুষ নিজের অহংকার আর স্বার্থে এত মগ্ন যে তাদের কাছে সম্পর্কের ভাঙাগোড়া কিছুই যায় আসে না। তারা ভাবে যদি সম্পর্ক ভেঙে যায় তো যাক, যদি ভালোবাসার জায়গায় ঘৃণা জন্ম নেয় তাও মেনে নেবে, কিন্তু নিজের অহংকার আর স্বার্থ কোনোভাবেই ছাড়বে না। যদি আপনি খেয়াল করেন, যে কোনো নতুন সম্পর্ক এই কারণেই শুরু হয় কারণ দুজন মানুষ একে অপরের যত্ন নেয়, একে অপরের প্রতি পরোয়া দেখায়। যদি কোনো মানুষ শুধু নিজের স্বার্থ আর অহংকারে ডুবে থাকে আর আপনার বিন্দুমাত্র পরোয়া না করে, তাহলে আপনি তার সঙ্গে সম্পর্ক গড়বেনই না। আর যদি আপনি কোনো সম্পর্ক গড়তে চান, তাহলে আপনিও তাকে বোঝান যে আপনি তাকে কতটা পরোয়া করেন এবং তাকে কতটা গুরুত্ব দেন। কিন্তু যেভাবে মানুষ সম্পর্ক শুরু করে, সেইভাবে তার সারা জীবন টিকে থাকে না, আর তার পরিণতিও ভালো হয় না। মহাভারতের যুদ্ধেরও মূল কারণ এটাই ছিল। ধৃতরাষ্ট্র শুধুমাত্র নিজে পরোয়া করতেন, তার মধ্যে ছিল শুধু নিজের রাজ্যের লোভ। এর জন্য পুরো শহর ধ্বংস হয়ে গেলেও তার কিছু যায় আসতো না। কোনো সম্পর্ক, ঘর, সমাজ বা সংগঠন তখনই নষ্ট হয়ে যায় যখন সেখানকার মানুষ একে অপরের পরোয়া করা ছেড়ে দেয়। আর পরোয়া শুধুমাত্র সেই মানুষই করতে পারে যে নিজের বাইরেও অন্যকে দেখতে পায়। যে শুধু আমি আমি করে, শুধু নিজের অহংকারে বাঁচে, সে কখনোই কারোর পরোয়া করে না। এই কারণেই আজকাল সম্পর্ক এত দ্রুত ভেঙে যায়, কারণ মানুষের মধ্যে একে অপরের প্রতি কোনো পরোয়া নেই। অনেকে তো এটাও বলে যে যায় তো যাক, আমাদের কিছু যায় আসে না। মনে রাখবেন, যে মানুষের এই রকম ভাবনা, একদিন তারও অস্তিত্ব থাকা বা না থাকার ওপর কারোর কিছু যায় আসবে না, কারণ সময় সবার আসে। এক সময় যারা দপটের সঙ্গে চলতো, তারা আজ অসহায়, আর আজ যারা আকাশে তারার মতো জ্বলছে, তারাও একদিন ম্লান হয়ে যাবে। কেউই চিরকাল উজ্জ্বল থাকে না। তাই গীতার এই শিক্ষাটি মনে রাখুন, আপনি যে জিনিসের পরোয়া করবেন না, একদিন আপনি তা হারাবেনই হারাবেন। সেটা আপনার সম্পর্ক হোক, সময় হোক, আপনার স্বাস্থ্য হোক বা আপনার জীবনই হোক। 14, সেই মানুষকেই ভালোবাসুন যে ভালোবাসার যোগ্য। ভগবদ্গীতার চতুর্দশ উপদেশটি হল, সেই মানুষকেই ভালোবাসুন যে সেই ভালোবাসার যোগ্য। যে আপনার ভালোবাসার মূল্য বোঝে না, তার পেছনে ছুটে গিয়ে নিজেকে কষ্ট দেবেন না। যে আপনার মর্যাদা বোঝে না, এমন মানুষ থেকে আপনি যত দূরে থাকবেন ততই আপনার জন্য ভালো। 15, কোনো কিছুতে অতিরিক্ত আসক্ত হবেন না, নিয়ন্ত্রণ রাখুন।
ভগবদ্গীতার পঞ্চদশ উপদেশটি হল, কোনো কিছুরই অতিরিক্ত অভ্যাস বা আসক্তি ভালো নয়, তা সে নেশা, জুয়া, অতিরিক্ত খাওয়া, বেশি ঘুমানো বা সারাক্ষণ মোবাইল বা টিভি দেখা হোক না কেন, যে কোনো অতিরিক্ত অভ্যাসই আপনাকে দুঃখ দেবে। তাই জীবনে সব কাজ করুন, কিন্তু সেগুলোর উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত। যদি আপনি ভালোভাবে বাঁচতে চান, তাহলে সব কিছুতে ভারসাম্য বজায় রেখে চলতে শিখুন। জীবনকে নিয়ন্ত্রণ করতে শিখুন, যাতে আপনার কোনো অভ্যাস আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারে। 16, একা থাকা ভালো ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে। ভগবদ্গীতার ষোড়শ উপদেশটি হল, যখনই আপনি জীবনে নিজেকে একা অনুভব করবেন, তখন এই সত্যটি মনে রাখবেন যে আপনি এই পৃথিবীতে একা এসেছিলেন এবং একাই ফিরে যাবেন। আসলে এখানে কেউ আপনার আপন নয়। এমনকি যে বাবা মা আমাদের জন্ম দেন, তারাও একদিন আমাদের ছেড়ে চলে যান। তাহলে অন্যদের কাছ থেকে কি আশা করা যায়? যদি কোনো মানুষ আপনার সঙ্গ ছেড়ে চলে যায়, তাহলে মনে রাখবেন সেই পরমেশ্বর ভগবান সব সময় আপনার সঙ্গে আছেন। তিনি কখনোই আপনার সঙ্গ ত্যাগ করেন না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কোনো মানুষ আমাকে মানুক বা না মানুক, কিন্তু আমি তার সঙ্গ কখনো ছাড়ি না, কারণ তারা সবাই আমারই সন্তান। তাই একাকিত্বে কখনো দুঃখী হবেন না বা ভয় পাবেন না, বরং কোনো ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো। একটি প্রবাদ আছে যে কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো, কিন্তু আরো একটি প্রবাদ আছে যে বাজে মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো। তাই গীতার এই উপদেশ হলো, যে মানুষ নিজেকে একা মনে করে দুঃখী হয়, তার একাকিত্ব থেকে ভয় পাওয়ার বা দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই। 17, জীবনে কারো ওপর নির্ভরশীল হবেন না বা মুখাপেক্ষী হবেন না। ভগবদ্গীতার সপ্তদশ উপদেশটি হল, জীবনে কখনো কোনো মানুষের উপর নির্ভরশীল বা মুখাপেক্ষী হবেন না। যতক্ষণ আপনি কারো উপর নির্ভরশীল নন, ততক্ষণ কেউ আপনাকে কষ্ট দিতে বা আপনার সুযোগ নিতে পারবে না। কিন্তু যেই আপনি কোনো মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়বেন, তখনই সে আপনাকে ব্যবহার করা শুরু করে দেবে। যেদিন আপনি আপনার জীবনকে অন্যের উপর নির্ভরশীল করে ফেলবেন, সেদিন থেকে আপনাকে তার দাসত্ব করতে হবে। এমনকি যারা তাদের কর্মচারী বা কাজের লোকের উপর নির্ভরশীল হয়ে যায়, তারাও তাদের অন্যায় আবদার সহ্য করতে শুরু করে দেয়, কারণ তারা জানে যে তাদের ছাড়া আপনার কাজ চলবে না। আর যদি অন্য কাউকে না পান, তবে তারা আপনাকে আরো বেশি বিরক্ত করবে। কিন্তু যখন তারা বুঝতে পারে যে আপনি নিজের কাজ নিজে করতে পারেন বা আপনার কাছে আরো বিকল্প আছে, তখন তারা চুপচাপ নিজের কাজ করে যায়। যদি আপনি এমন কোনো চাকরি করেন যেখানে আপনার বসের অন্যায় সহ্য করতে হয় কারণ আপনি তার উপর নির্ভরশীল, তাহলে সে তার সম্পূর্ণ সুযোগ নেয়। এমনকি আপনি যে পরিবারে থাকেন, সেখানেও যদি কারো উপর নির্ভরশীল হন, তাহলে তারা আপনাকে সম্পূর্ণ শোষণ করবে, কারণ সেখানে আপনাকে 24 ঘন্টা থাকতে হয় এবং আপনার অন্য কোথাও যাবার উপায় নেই। সেই মানুষটি আপনার মাথায় চড়ে বসবে এবং আপনাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখবে। মানুষের এটা করতে খুব ভালো লাগে যে সে তার থেকে দুর্বল কাউকে নিজের নিয়ন্ত্রণে রাখবে। আপনি হাজারটা ভালো কাজ করুন, হাজার চেষ্টা করুন তাদের খুশি করার, তবুও তারা আপনার উপর চেপে বসবে। আপনার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে, তারা আপনার ডানা কেটে দেবে। তারা সবকিছু করবে যাতে আপনি জীবনে আর এগিয়ে না যেতে পারেন। কারো উপর নির্ভরশীল হয়ে থাকা মৃত্যুর চেয়েও খারাপ। এটা আপনাকে দাস বানিয়ে রাখে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে যে মানুষের উপর আপনি নির্ভরশীল হন, তারাই আপনার জীবন নষ্ট করে দেয়? আপনার সব দুঃখ সেখান থেকেই আসে যেখানে আপনি নির্ভরশীল। এই নির্ভরশীলতা শুধু শরীর বা কাজের নয়, সবচেয়ে বড় নির্ভরতা হলো মনের। যখন আপনি ভাবেন যে জীবনে আপনাকে সামলানোর জন্য কারোর প্রয়োজন, নয়তো আপনি খুশি হতে পারবেন না, তখন আপনি দুর্বল হয়ে পড়েন। মানুষ একাকিত্ব সহ্য করতে পারে না, তাই তারা এমন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে যারা আপনার এই মানসিক দুর্বলতার সম্পূর্ণ সুযোগ নেয়। আপনি তাদের সঙ্গে এই জন্য সম্পর্ক তৈরি করেন যাতে জীবনে কিছুটা সুখ পেতে পারেন, কিন্তু সেই মানুষগুলো আপনাকে রক্তের অশ্রু ঝরায়, আপনার জীবন নরকে পরিণত করে দেয়। একটা কথা মনে রাখবেন, বাবা মা ছাড়া পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যে আপনি যার উপর নির্ভরশীল হবেন আর সে আপনার সুযোগ নেবে না। 18, যা ঘটবে তা ঘটবেই, তাই তা নিয়ে চিন্তা করে লাভ নেই। ভগবদ্গীতার অষ্টাদশ উপদেশটি হল, যা ঘটার তা ঘটবেই এবং যা ঘটার নয় তা কখনোই ঘটবে না। যে মানুষের বুদ্ধি এই সত্যটি উপলব্ধি করতে পারে, কোনো দুশ্চিন্তা তাকে প্রভাবিত করতে পারে না। জীবনের কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তাই সেগুলো নিয়ে চিন্তা না করে বর্তমানের ওপর মনোযোগ দেওয়া উচিত। 19, অতীতকে ভুলে যাও, বর্তমানকে উপভোগ করো। ভগবদ্গীতার 19 উপদেশটি হল,
আপনার অতীতকে ভুলে যান, কারণ যদি আপনি অতীতের দুঃখে বাঁচতে থাকেন তাহলে আপনি আপনার বর্তমান জীবনে কখনো খুশি থাকতে পারবেন না। বুদ্ধিমান মানুষরা কখনোই অতীত নিয়ে দুঃখ করে না। আপনার অতীত যেমনই হোক না কেন, তার প্রভাব আপনার বর্তমানের ওপর পড়তে দেওয়া উচিত নয়। যা হয়েছে তা থেকে শিক্ষা নিন, শপথ নিন যে ভবিষ্যতে আর এমনটা হতে দেবেন না এবং জীবনের পথে এগিয়ে যান। 20, কাছের মানুষরাই আপনার সাফল্যে বেশি ঈর্ষান্বিত হয়। ভগবদ্গীতার 20 উপদেশটি হল, আমাদের আত্মীয়রাই আমাদের সবচেয়ে বেশি ঈর্ষা করে। আমাদের সাফল্যে সবচেয়ে বেশি কষ্ট পায় আমাদের আত্মীয় স্বজন। বাইরের লোকেদের আপনার জীবনে কি হচ্ছে তাতে কিছু আসে যায় না, কিন্তু আপনার আত্মীয়রা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখে। বাইরে থেকে তারা আপনাকে এগিয়ে যেতে, সফল হতে বা খুশি থাকতে বলবে, কিন্তু যখন আপনি একটু সফল হবেন এবং তাদের আপনার সাফল্যের কথা জানাবেন, তখন তাদের মধ্যে কেউ খুশি হবে না। অনেক সময় পুরো পৃথিবী আপনার প্রশংসা করে, কিন্তু আপনার আত্মীয়রা আপনার সাফল্য এবং আনন্দ দেখে আরো বেশি ঈর্ষা করে। মহাভারতের যুদ্ধ কোনো বাইরের মানুষের সঙ্গে হয়নি, তা ছিল ভাইদের পারস্পরিক লড়াই। পাণ্ডবদের প্রতিটি সুখ দেখে দুর্যোধন ঈর্ষান্বিত হতো। পাণ্ডবরা যখনই সফল হতো তা সে সহ্য করতে পারত না। সেই ভাইদের পারস্পরিক লড়াইয়ের জন্যই এত বড় যুদ্ধ হয়েছিল, যেখানে কত মানুষ মারা গিয়েছিল। 21, পরিবার রক্তের সম্পর্ক নয়। পরিবার হলো সেই মানুষগুলো যারা আপনার দুঃখ, আপনার কষ্ট এবং আপনার বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়ায়। যদি আপনার পরিবার থাকা সত্ত্বেও আপনাকে জীবনের সব চ্যালেঞ্জ একা মোকাবিলা করতে হয়, তাহলে সেই পরিবার আসলে পরিবার নয়, তারা আপনার কাছে অপরিচিত। একা থেকে একাকিত্ব অনুভব করা ততটা কষ্ট দেয় না যতটা পরিবারে থেকে একা অনুভব করলে কষ্ট হয়। কৌরব এবং পাণ্ডবদের মধ্যে এত বড় যুদ্ধ হয়েছিল, যার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। কৌরব পাণ্ডবরা ভাই ছিল, এক বংশের রক্ত ছিল, এক পরিবারের অংশ ছিল। কিন্তু যদি ভাই এবং পরিবার এমন হয়, তার চেয়ে একা থাকাই ভালো। 22, মানুষ আপনার ভালো কাজ ভুলে যায়, শুধু ভুলগুলো মনে রাখে। ভগবদ্গীতার দাবিস উপদেশটি হল, ভালো কাজ করার সত্ত্বেও মানুষ শুধুমাত্র আপনার ভুলগুলোই মনে রাখবে। তাই মানুষ কি বলছে তা নিয়ে চিন্তা করবেন না, শুধু আপনার কাজ করে যান। 23, অল্পতেই রাগ করলে নিজেরই ক্ষতি হয়। ভগবদ্গীতার 23 উপদেশটি হল, খুব সামান্য বিষয়ে দ্রুত রাগ করা আপনাকে ধ্বংস করে দেবে। যারা খুব তাড়াতাড়ি রেগে যায় তারা প্রথমে তাদের সম্পর্কের মধ্যে সত্যটা খুঁজে পায় না। সবাই তাদের ভয় পায়, কারণ কেউ জানে না কখন তাদের রাগ উঠবে। আর যারা বেশি রাগ করে তাদের উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো অসুস্থতা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সমাজ এমন মানুষদের মানসিকভাবে অস্থির মনে করে, কারণ যে মানুষ বেশি রাগ করে তার মস্তিষ্কে হ্যাপি হরমোন খুব কম উৎপন্ন হয়। এমন মানুষ বেশিরভাগ সময়ই দুঃখী এবং মানসিক কষ্টে থাকে। 24, নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন। তিনিই আপনার সবচেয়ে বড় আশ্রয়। যে এই আশ্রয়কে চিনতে পারে সে সব ভয়, চিন্তা এবং দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। 25, যা আপনাকে কষ্ট দেয় তা ত্যাগ করুন। ভগবদ্গীতার 25 উপদেশটি হল, যে জিনিসটি আপনার মনকে বারবার যন্ত্রণা দিচ্ছে তা আপনার কাছে যতই প্রিয় হোক না কেন, সেটি আপনার ত্যাগ করা উচিত। জীবনে অনেক সময় এমন হয় যে কোনো জিনিস, কোনো ইচ্ছা বা কোনো সম্পর্ককে আমাদের খুব ভালো বা দরকারি বলে মনে হয়, কিন্তু যদি তার কারণে আপনার মন দুঃখী বা বিরক্ত হয়, তাহলে সেই মোহ ছেড়ে দেওয়া উচিত। কারণ সেই জিনিসটি, সেই সম্পর্কটি বা সেই ইচ্ছাটি আপনি পুরোপুরি পাচ্ছেনও না, আবার পুরোপুরি ছাড়তেও পারছেন না। আর এর ফলে আপনার মন কষ্ট, যন্ত্রণা এবং দুঃখে ভরে যায়। তাই আপনার জন্য কি ভালো লাগছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনার জন্য কি সঠিক সেটাই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, যতক্ষণ আপনি আপনার মনকে সেই সব জিনিসের মধ্যে আটকে রাখবেন যা আপনাকে আনন্দ দেয় না, ততক্ষণ আপনি শুধু দুঃখ আর কষ্টই পাবেন। তাই যা আপনার মনকে ভালো লাগে তার পিছনে ছুটবেন না, বরং সেই পথে চলুন যা আপনার মনকে শান্ত করবে। 26, কলিযুগে স্বার্থ ছাড়া ভালোবাসা মেলাভার। ভগবদ্গীতার 26 উপদেশটি হল, এই কলিযুগে কেউ আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে এমনটা ভাবা আপনার সবথেকে বড় বোকামি। আজকের যুগে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া প্রায় অসম্ভব। শুধু বাবা মা তাদের মমতা এবং ভালোবাসা আপনার ওপর নিঃস্বার্থভাবে বর্ষণ করেন।
তাদের ছাড়া অন্য কারোর কাছ থেকে যদি এমন আশা করেন, তবে আজ না হোক কাল আপনি বড় আঘাত পাবেন। 27, নেতিবাচক মানুষের কথায় কান দেবেন না। ভগবদ্গীতার সপ্তবিংশ উপদেশটি হল, নেতিবাচক মানুষের কথায় কখনো মনোযোগ দেবেন না। যারা আপনার সম্পর্কে ভুল বা খারাপ কথা বলে, তাদের আপনার জীবনে কোনো গুরুত্ব দেবেন না। যখন কেউ আপনার নিন্দা করে, আপনার দুর্বলতা নিয়ে কথা বলে এবং আপনি তা মনোযোগ দিয়ে শোনেন ও সত্যি বলে মেনে নেন, তখন আপনি জীবনে হেরে যান। আপনার মনে হতে পারে যে আপনি জীবনে কিছুই করতে পারেননি। তাই যারা আপনার সম্পর্কে নেতিবাচক কথা বলে বা আপনার নিন্দা করে, তাদের কথা কখনো হৃদয়ে নেবেন না। 28, আপনি যে রূপে ঈশ্বরকে স্মরণ করবেন, তিনি সেই রূপেই আপনাকে ফল দেবেন। ভগবদ্গীতার অষ্টবিংশ উপদেশটি হল, মানুষ যে রূপে ঈশ্বরের স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই ফল দেন। কংস শ্রীকৃষ্ণকে সবসময় তার মৃত্যু হিসেবে স্মরণ করেছিল, তাই শ্রীকৃষ্ণ তাকে মৃত্যু দিয়েছিলেন। তাই পরমাত্মাকে সেই রূপেই স্মরণ করা উচিত, যে রূপে আপনি তার কাছ থেকে কিছু পেতে চান। 29, যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে। ভগবদ্গীতার 29তম উপদেশটি হল, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, এবং যা ঘটবে তাও ভালোর জন্যই হবে। যদিও এই শিক্ষাটি শুনতে যতটা সহজ, বোঝা ততটাই কঠিন। কারণ যখনই আমাদের সঙ্গে কিছু ভুল হয়, অন্যায় হয় বা জীবনে দুঃখ আসে, তখন আমাদের কাছে সবকিছুই ভুল মনে হয়, জীবনটা ভুল মনে হয়, প্রতিটি মানুষকে স্বার্থপর মনে হয়। তখন মনে হয় যেন আমাদের জীবনে সবসময় খারাপই হয়। তাই গীতার এই উপদেশকে কিভাবে সত্যি বলে বিশ্বাস করি? যদিও সত্যিটা হলো, যখন কোনো দুঃখ আমাদের জীবনে আসে, তখন তা আমাদের আরো যোগ্য এবং শক্তিশালী করে তোলে। আর যখন কেউ আমাদের আঘাত করে, তখন সেই আঘাত আমাদের চোখ খুলে দেয় যে আমরা এমন একজন মানুষের জন্য কষ্ট পাচ্ছিলাম যার কাছে আমাদের কোনো মূল্য ছিল না। আমরা এমন মানুষদের জন্য নিজেদের জীবন শেষ করে ফেলি যারা আমাদের পরোয়াই করে না। যেমন একজন মা তার ছোট সন্তানকে তেতো ওষুধ খাওয়ান, যা সেই শিশুর একদম ভালো লাগে না, কিন্তু সেই তেতো ওষুধ তার রোগ সারিয়ে দেয়। আসলে প্রতিটি মানুষ ততটুকুই সত্যি বলে মনে করে যতটুকু সে বোঝে বা তাকে দেখানো হয়। কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের আসল রূপ বুঝতে পারবেন না যতক্ষণ না আপনার জীবনে দুঃখ আসে। যখন মানুষের আপনার থেকে কোনো সুবিধা আদায় করার থাকে, তখন তারা আপনার সঙ্গে খুব আলাদাভাবে চলে। কিন্তু যেদিন তাদের আপনার কাছ থেকে লাভ পাওয়া বন্ধ হয়ে যায়, সেদিন তাদের আসল চেহারা দেখা যায়, যা আপনার হৃদয়কে খুব গভীরভাবে আঘাত করে। আসলে প্রতিটি মানুষই মুখোশ পরে ঘুরে বেড়ায়। আপনি ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের সত্যটা জানতে পারবেন না যতক্ষণ না সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে। এই কারণেই বলা হয় যে এটিও আপনার জন্য ভালোই হয়েছে যে আপনার আপনজন আপনাকে আঘাত করেছে। এটিও ভালোই হয়েছে যে আপনার জীবনে দুঃখ এসেছে, কারণ এর ফলেই আপনি জীবনে লড়তে শেখেন, এগিয়ে যেতে শেখেন এবং মানুষকে চিনতে শেখেন। 30, কর্ম করো, ফলের আশা করো না। ভগবদ্গীতার 30 উপদেশটি হল, কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না। এই কথাটি সবাই শুনেছে, কিন্তু এর আসল অর্থ কেউ বোঝে না। এর মানে এটা নয় যে যা ইচ্ছে তা করতে থাকো এবং ভাবো যে যা হবে দেখা যাবে। গীতাতেই লেখা আছে, কর্ম করো এবং ফলের চিন্তা করো না। এর মানে এটাও নয় যে আপনি কোনো কাজ করে যাচ্ছেন কিন্তু তার কোনো ফল বেরোচ্ছে না। কর্ম করো এবং ফলের চিন্তা করো না, এই কথাটির আসল অর্থ হলো, যদি আপনি কারোর জন্য কিছু করেন, তবে তার কাছ থেকে কোনো প্রতিদান আশা করবেন না। কারণ যখন আপনি কারো কাছ থেকে আশা করেন যে আমি তার জন্য এত কিছু করেছি, তাই সেও আমার জন্য কিছু করবে বা আমার কঠিন সময়ে আমার পাশে থাকবে, কিন্তু সেই মানুষটি আপনার আশা ভেঙে দেয়। এই পৃথিবী খুব অদ্ভুত। আপনি কারোর জন্য যা খুশি তাই করুন, কিন্তু আজকের মানুষ খুব তাড়াতাড়ি অন্যের উপকার ভুলে যায়। মানুষ তো তাদের বাবা মায়ের উপকার ভুলে যায়, তাহলে আপনার করা উপকার তারা কিভাবে মনে রাখবে? যদি আপনি কারুর সাহায্য করেন বা কারুর পাশে থাকেন, তাহলে আজকের যুগে কারুর কাছ থেকে এই আশা করবেন না যে সেও আপনার পাশে থাকবে। তাই গীতার এই উপদেশ হলো, কর্ম করুন এবং ফলের পেছনে ছুটবেন না, কারণ আপনি কেবল কর্ম করতে পারেন, তার ফল নিয়ন্ত্রণ করা আপনার হাতে নেই। 31, পরিবর্তনই সংসারের নিয়ম। ভগবদ্গীতার 31তম উপদেশটি হলো, তোমার কি গেছে যে তুমি কাঁদো? তুমি কি এনেছিলে যে তুমি হারিয়েছো? তুমি কি তৈরি করেছিলে যে তা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো তা এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো তা এখানেই দিয়েছো। যা আজ তোমার তা কাল অন্য কারুর হবে, কারণ পরিবর্তনই হলো এই সংসারের নিয়ম।
এই কথাগুলো মনে রাখলে আমরা দুঃখ এবং হারানোর ভয় থেকে মুক্ত থাকতে পারি। 32 অন্যায় সহ্য করলে তা বেড়ে যায়। ভগবদ গীতার 32তম উপদেশটি হল, যদি কোনো আপনজন বা আপনার চেয়ে বড় কেউ আপনার সঙ্গে অন্যায় আচরণ করে তা কখনো সহ্য করা উচিত নয়। আমরা মনের অনেক কষ্ট এই ভেবে সহ্য করি যে সে তো আমার আপন, সে তো আমার চেয়ে বড়, তাকে কিভাবে কিছু বলি। আমরা যদি সহ্য না করি বা কিছু বলি তাহলে সম্পর্ক খারাপ হয়ে যাবে, সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু ভাবার বিষয় হলো, সেই ব্যক্তিকে আপনি কিভাবে আপন মনে করতে পারেন যে আপনার দুঃখের কারণ? আপন তো সেই হয় যে আমাদের কষ্ট দূর করে। তাই গীতার উপদেশ হলো, কাউকে আপনার সুযোগ নিতে দেবেন না, কাউকে আপনার উপর অত্যাচার করতে দেবেন না। কারণ আপনি যত বেশি সহ্য করবেন, মানুষ আপনাকে আরো বেশি সহ্য করতে বাধ্য করবে। 33 অহংকারীকে ভালোবাসা দেওয়া মানে নিজেকে কষ্ট দেওয়া। ভগবদ গীতার 33তম উপদেশটি হল, অহংকারী মানুষ আপনার ভালোবাসা এবং সম্মানের কখনোই মূল্য দেবে না। যে মানুষ নিজের অহংকারে ডুবে আছে, তার জন্য আপনি যা খুশি তাই করুন, সে আপনার কোনোদিন কদর করবে না। আপনি যদি সারা জীবন তার পেছনে ছোটাছুটি করেন, তবুও তার কিছু যায় আসবে না। একজন অহংকারী মানুষের উপর ভালোবাসা ঢালা মানে যেন আপনি নর্দমায় বিশুদ্ধ দুধ বা ঘি ঢেলে দিলেন। অহংকারী মানুষ নিজের অহংকারেই এত পূর্ণ থাকে যে সে নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পায় না। দুর্যোধন খুব অহংকারী ছিল, যখন যুধিষ্ঠির তাকে খুব ভালোবাসতেন। কিন্তু দুর্যোধন কখনো যুধিষ্ঠিরের ভালোবাসা দেখতে পায়নি। উল্টো সে সারা জীবন তার প্রতি ঈর্ষা করেছে এবং তাকে কষ্ট দিয়েছে। যেমন একজন নেশাগ্রস্ত মানুষ বুঝতে পারে না যে সে কি করছে বা কি বলছে, তেমনি যে মানুষ অহংকারের নেশায় বুঁদ, সে বুঝতে পারে না আপনি তাকে কতটা সম্মান বা ভালোবাসা দিচ্ছেন। এমন মানুষকে ভালোবাসা এবং সম্মান দেওয়া মানে নিজের হাতে নিজের মাথায় আঘাত করার মতো। যে নিজের অহংকারে ভরা, তার থেকে দূরে সরে তাকে তার অবস্থায় ছেড়ে দিন। হয়তো আপনার চলে যাওয়ার পর তার কিছুটা বুদ্ধি ফিরবে, আর যদি তখনও তার বুদ্ধি না ফেরে, তাহলে আপনি তাকে আপনার জীবন থেকে সরিয়ে আরো ভালো কাজ করেছেন। 34 জীবনকে অন্যের জন্য নয়, নিজের জন্য বাঁচুন। ভগবদ গীতার 34তম উপদেশটি হল, মানুষের বয়স যত বাড়তে থাকে ততই সেই সত্যটি উপলব্ধি করতে পারে যে সে অকারণে এমন মানুষদের তার জীবনে গুরুত্ব দিয়েছে যাদের তার জীবনে কোনো অবদানই ছিল না, যারা তার কোনো কাজেই আসেনি, যাদের থাকা বা না থাকা দুটোই সমান ছিল। তাদের পেছনে জীবনের মূল্যবান সময় নষ্ট করা অর্থহীন। তাই নিজের জীবন অন্যকে খুশি করার জন্য বা অন্যের পেছনে নষ্ট না করে বরং নিজের জীবনকে সুন্দর এবং অর্থপূর্ণ করার জন্য খরচ করুন। 35 যা চলে গেছে তার জন্য শোক করবেন না, যা আসতে চলেছে তার জন্য দুশ্চিন্তা করবেন না। যেই পৃথিবী ছেড়ে চলে গেছে বা যে আপনার জীবন থেকে চলে গেছে, তার জন্য বিন্দু মাত্র দুঃখ করবেন না, এবং যা আসতে চলেছে তার জন্য কোনো চিন্তা করবেন না। যখন মহাভারতের যুদ্ধ শুরু হতে যাচ্ছিল, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে। যে সমস্ত সৈন্য এবং যোদ্ধাই যুদ্ধে মারা যাবে, তাদের স্ত্রী ও সন্তানের কি হবে? এই সমাজ কিভাবে এগিয়ে যাবে? অর্জুন আরো অনেক কথা বিস্তারিতভাবে বলেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অশোচ্যান শোচ্বাস্তম প্রজ্ঞবাদাঞ্চ ভাষসে গতাসু নগতাসুঞ্চ নানুশোচন্তি পণ্ডিতাহ। অর্থাৎ, হে অর্জুন, তুমি বড় বড় জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু যে সত্যিই জ্ঞানী সে যারা মারা গেছে বা চলে গেছে বা যারা একদিন চলে যাবে, তাদের জন্য কখনো দুঃখ বা চিন্তা করে না। তোমার হাতে কিছুই নেই, তুমি চাইলেও কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। জীবন এবং মৃত্যু এটি প্রকৃতির নিয়ম। তাই একজন জ্ঞানী মানুষ কারোর মৃত্যুর জন্য কাঁদে না। জ্ঞানী ব্যক্তিরা না অতীতের জন্য শোক করে আর না ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করে। সুতরাং যা হওয়ার তা হয়েই থাকে, এবং যা হওয়ার নয় তা কখনো হবে না। এই সত্যটি যে মানুষ বুঝতে পারে এবং তার বুদ্ধিতে গেঁথে নিতে পারে, কোনো দুঃখ বা দুশ্চিন্তা তাকে কষ্ট দিতে পারে না। আমাদের সব দুঃখের মূল কারণ হলো আমরা হয় অতীত নিয়ে চিন্তা করে কষ্ট পাই, অথবা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে নিজেকে অসুস্থ করে তুলি। গীতার জ্ঞান আমাদের এটাই শেখায় যে আমরা না অতীতকে পরিবর্তন করতে পারি আর না ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের হাতে কেবল আমাদের বর্তমান আছে, এই মুহূর্তটি আছে। যখন আপনি বর্তমানের প্রতিটি মুহূর্তকে পুরোপুরি উপভোগ করতে শিখবেন, তখন আপনার জীবন থেকে মানসিক চাপ এবং দুশ্চিন্তা পুরোপুরি দূর হয়ে যাবে। 36 জীবনে কারোর উপর নির্ভরশীল হবেন না।
ভগবদ্গীতার 36তম উপদেশটি হল, জীবনে কখনো কোনো মানুষের উপর নির্ভরশীল বা মুখাপেক্ষী হবেন না। যতক্ষণ আপনি কারোর উপর নির্ভরশীল নন, ততক্ষণ কেউ আপনাকে কষ্ট দিতে বা আপনার সুযোগ নিতে পারবে না। কিন্তু যেই আপনি কোনো মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়বেন, তখনই সে আপনাকে ব্যবহার করা শুরু করে দেবে। যেদিন আপনি আপনার জীবনকে অন্যের উপর নির্ভরশীল করে ফেলবেন, সেদিন থেকে আপনাকে তার দাসত্ব করতে হবে। এমনকি যারা তাদের কর্মচারী বা কাজের লোকের উপর নির্ভরশীল হয়ে যায়, তারাও তাদের অন্যায় আবদার সহ্য করতে শুরু করে, কারণ তারা জানে যে তাদের ছাড়া আপনার কাজ চলবে না। আর যদি অন্য কাউকে না পান, তবে তারা আপনাকে আরো বেশি বিরক্ত করবে। কিন্তু যখন তারা বুঝতে পারে যে আপনি নিজের কাজ নিজে করতে পারেন বা আপনার কাছে আরো বিকল্প আছে, তখন তারা চুপচাপ নিজের কাজ করে। যদি আপনি এমন কোনো চাকরি করেন যেখানে আপনার বসের অন্যায় সহ্য করতে হয় কারণ আপনি তার উপর নির্ভরশীল, তাহলে তিনি তার সম্পূর্ণ সুযোগ নেন। এমনকি আপনি যে পরিবারে থাকেন, সেখানেও যদি কারোর উপর নির্ভরশীল হন, তাহলে তারা আপনাকে সম্পূর্ণ শোষণ করবে, কারণ সেখানে আপনাকে 24 ঘন্টা থাকতে হয় এবং আপনার অন্য কোথাও যাওয়ার উপায় নেই। সেই মানুষটি আপনার মাথায় চড়ে বসবে এবং আপনাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখবে। মানুষের এটা করতে খুব ভালো লাগে যে সে তার থেকে দুর্বল কাউকে নিজের নিয়ন্ত্রণে রাখবে। আপনি হাজারটা ভালো কাজ করুন, হাজার চেষ্টা করুন তাদের খুশি করার, তবুও তারা আপনার উপর চেপে বসবে। আপনার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে, তারা আপনার ডানা কেটে দেবে। তারা সবকিছু করবে যাতে আপনি জীবনে আর এগিয়ে যেতে না পারেন। নির্ভরশীল হয়ে থাকা মৃত্যুর চেয়েও খারাপ। এটা আপনাকে দাস বানিয়ে রাখে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে যে মানুষের উপর আপনি নির্ভরশীল হন, তারাই আপনার জীবন নষ্ট করে দেয়? আপনার সব দুঃখ সেখান থেকেই আসে যেখানে আপনি নির্ভরশীল। এই নির্ভরশীলতা শুধু শরীর বা কাজের নয়, সবচেয়ে বড় নির্ভরতা হলো মনের। যখন আপনি ভাবেন যে জীবনে আপনাকে সামলানোর জন্য কারোর প্রয়োজন, নয়তো আপনি খুশি হতে পারবেন না, তখন আপনি দুর্বল হয়ে পড়েন। মানুষ একাকিত্ব সহ্য করতে পারে না, তাই তারা এমন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে যারা আপনার এই মানসিক দুর্বলতার সম্পূর্ণ সুযোগ নেয়। আপনি তাদের সঙ্গে এই জন্য সম্পর্ক তৈরি করেন যাতে জীবনে কিছুটা সুখ পেতে পারেন, কিন্তু সেই মানুষগুলো আপনাকে রক্তের অশ্রু ঝরায়, আপনার জীবন নরকে পরিণত করে দেয়। একটা কথা মনে রাখবেন, বাবা মা ছাড়া পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যে আপনি যার উপর নির্ভরশীল হবেন আর সে আপনার সুযোগ নেবে না। 37, প্রার্থনা করা মানে শক্তি চাওয়া, সাহায্য ভিক্ষা করা নয়। ভগবদ্গীতার 37তম উপদেশটি হল, জীবনে যখনই কোনো বিপদ আসে এবং কাউকে পাশে না পান, তখন অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। অনেকে বলেন যে আমরা প্রার্থনায় যা চাই তা পাই না, কিন্তু আপনি কি সত্যি প্রার্থনা করছেন নাকি ভিক্ষা চাইছেন? প্রার্থনার আসল অর্থ হলো, হে ঈশ্বর, আমাকে এমন শক্তি দিন যাতে আমি এই পরিস্থিতি থেকে নিজে বেরিয়ে আসতে পারি, জীবনের বিপদের সাথে লড়াই করে জয়ী হতে পারি। প্রার্থনা মানে হলো, হে ঈশ্বর, আমাকে শক্তি দিন, পথ দেখান যে জীবনে আমার এরপর কি করা উচিত। 38তম উপদেশটি হলো, প্রতারণার পর কষ্ট না পেয়ে শিক্ষা নিন। ভগবদ্গীতার 38তম উপদেশটি হলো, যখন কেউ আপনার সঙ্গে প্রতারণা করে, তখন তাকে অভিশাপ দেওয়া বা দুঃখী হওয়া ছেড়ে দিন। বরং এই ঘটনা থেকে শিক্ষা নিন যে মানুষ আসলে তেমনটা নয় যেমনটা আপনি তাদের মনে করেন। তাই কারোর কাছ থেকে এতটা আশা করবেন না যে পরে আপনার হৃদয় ভেঙে যায়। আপনার হৃদয় সেই ঈশ্বরের কাছে সমর্পণ করুন, তারপর দেখুন কেউ আপনার হৃদয় ভাঙতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার 12তম অধ্যায়ে বলেছেন, মাই মানা আসাম মব বুদ্ধি নিবেশ, অর্থাৎ, হে অর্জুন, তুমি তোমার মন এবং বুদ্ধি আমাতে নিবিষ্ট করো, তোমার হৃদয় আমাকে সমর্পণ করো, তারপর দেখবে কোনো মানুষ তোমার মনকে কষ্ট দিতে বা তোমার হৃদয় ভাঙতে পারবে না। 39তম উপদেশটি হলো, জীবনে কখনো কারো উপর নির্ভরশীল হবেন না। ভগবদ্গীতার 39তম উপদেশটি হলো, জীবনে কখনো কোনো মানুষের উপর নির্ভরশীল বা মুখাপেক্ষী হবেন না। যতক্ষণ আপনি কারোর উপর নির্ভরশীল নন, ততক্ষণ কেউ আপনাকে কষ্ট দিতে বা আপনার সুযোগ নিতে পারবে না। কিন্তু যেই আপনি কোনো মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়বেন, তখনই সে আপনাকে ব্যবহার করা শুরু করে দেবে। যেদিন আপনি আপনার জীবনকে অন্যের উপর নির্ভরশীল করে ফেলবেন, সেদিন থেকে আপনাকে তার দাসত্ব করতে হবে। এমনকি যারা তাদের কর্মচারী বা কাজের লোকের উপর নির্ভরশীল হয়ে যায়, তারাও তাদের অন্যায় আবদার সহ্য করতে শুরু করে, কারণ তারা জানে যে তাদের ছাড়া আপনার কাজ চলবে না। আর যদি অন্য কাউকে না পান, তবে তারা আপনাকে আরো বেশি বিরক্ত করবে।
কিন্তু যখন তারা বুঝতে পারে যে আপনি নিজের কাজ নিজে করতে পারেন বা আপনার কাছে আরো বিকল্প আছে, তখন তারা চুপচাপ নিজের কাজ করে। যদি আপনি এমন কোনো চাকরি করেন যেখানে আপনার বসের অন্যায় সহ্য করতে হয় কারণ আপনি তার উপর নির্ভরশীল, তাহলে তিনি তার সম্পূর্ণ সুযোগ নেন। এমনকি আপনি যে পরিবারে থাকেন সেখানেও যদি কারোর উপর নির্ভরশীল হন, তাহলে তারা আপনাকে সম্পূর্ণ শোষণ করবে, কারণ সেখানে আপনাকে 24 ঘন্টা থাকতে হয় এবং আপনার অন্য কোথাও যাবার উপায় নেই। সেই মানুষটি আপনার মাথায় চড়ে বসবে এবং আপনাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখবে। মানুষের এটা করতে খুব ভালো লাগে যে সে তার থেকে দুর্বল কাউকে নিজের নিয়ন্ত্রণে রাখবে। আপনি হাজারটা ভালো কাজ করুন, হাজার চেষ্টা করুন তাদের খুশি করার, তবুও তারা আপনার উপর চেপে বসবে। আপনার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে, তারা আপনার ডানা কেটে দেবে। তারা সবকিছু করবে যাতে আপনি জীবনে আর এগিয়ে যেতে না পারেন। কারোর উপর নির্ভরশীল হয়ে থাকা মৃত্যুর চেয়েও খারাপ। এটা আপনাকে দাস বানিয়ে রাখে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে যে মানুষের উপর আপনি নির্ভরশীল হন তারাই আপনার জীবন নষ্ট করে দেয়? আপনার সব দুঃখ সেখান থেকেই আসে যেখানে আপনি নির্ভরশীল। এই নির্ভরশীলতা শুধু শরীর বা কাজের নয়, সবচেয়ে বড় নির্ভরশীলতা হলো মনের। যখন আপনি ভাবেন যে জীবনে আপনাকে সামলানোর জন্য কারোর প্রয়োজন, নয়তো আপনি খুশি হতে পারবেন না, তখন আপনি দুর্বল হয়ে পড়েন। মানুষ একাকিত্ব সহ্য করতে পারে না, তাই তারা এমন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে যারা আপনার এই মানসিক দুর্বলতার সম্পূর্ণ সুযোগ নেয়। আপনি তাদের সঙ্গে এই জন্য সম্পর্ক তৈরি করেন যাতে জীবনে কিছুটা সুখ পেতে পারেন, কিন্তু সেই মানুষগুলো আপনাকে রক্তের অশ্রু ঝরায়, আপনার জীবন নরকে পরিণত করে দেয়। একটা কথা মনে রাখবেন, বাবা মা ছাড়া পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যে আপনি যার উপর নির্ভরশীল হবেন আর সে আপনার সুযোগ নেবে না। 40তম উপদেশটি হলো, ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানের উপর মন দেন। ভগবদ্গীতার 40তম উপদেশটি হলো, ভবিষ্যতে কি হবে তা নিয়ে চিন্তা করা পুরোপুরি ছেড়ে দিন। আগামী দিন নিয়ে ভয় বা দুশ্চিন্তা করা বন্ধ করুন। আপনার জীবনে কখনো ততটা খারাপ কিছু ঘটে না যতটা খারাপ হওয়ার ভয় আপনি আপনার মনের মধ্যে বসিয়ে রাখেন। ভবিষ্যতে কি হবে তা কারোরই জানা নেই, তাই তা নিয়ে ভয় পাওয়া সম্পূর্ণ অর্থহীন। আপনার হাতে কেবল এই বর্তমান মুহূর্তটি আছে। এই মুহূর্তে আপনি কি করবেন শুধু তার উপর মনোযোগ দেন। আপনি কিভাবে আপনার পরিস্থিতিকে আরো ভালো করতে পারেন, কিভাবে আপনার সমস্যা দূর করতে পারেন, কিভাবে আপনার স্বপ্ন এবং ইচ্ছা পূরণ করতে পারেন, এই সব কিছু বোঝার জন্য আপনার কাছে শুধু এই মুহূর্তটিই আছে। তাই দুশ্চিন্তা ছেড়ে আপনার কর্মের উপর মনোযোগ দিন। ভবিষ্যতের পরিকল্পনা ছেড়ে দেন, শুধু বর্তমানের উপর মনোযোগ দেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মেন্নে অধিকারস্তে ম ফলেষু কাদাচান। অর্থাৎ, হে অর্জুন, তুমি ফলের চিন্তা করো না, তুমি আগামী কালের চিন্তা করো না, তুমি শুধু তোমার কর্মের ওপর মনোযোগ দাও। যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনো হবে না। তাহলে কিসের এত দুশ্চিন্তা? কারণ আপনি যা পরিবর্তন করতে পারবেন না তা নিয়ে চিন্তা করেও কোনো লাভ নেই, আর যা হবেই না তার জন্য ভয় পাওয়ার কি আছে? তাই আগামীকালের ভয় আর দুশ্চিন্তা মন থেকে পুরোপুরি বের করে দিন। মনে শুধু এই বিশ্বাস রাখুন যে যা হয়েছে তা ভালো হয়েছে এবং যা হবে তাও ভালো হবে। সাহস হারিও না। যদি তোমার জীবনে ব্যথা এসে থাকে, তবে তার ওষুধও নিশ্চিতভাবেই আসবে। যা তুমি দেবে তাই ফিরে আসবে, সে সম্মান হোক বা প্রতারণা। ধৈর্য রাখো, হতাশ হইও না, কারণ যিনি তোমার জীবন লিখেছেন তিনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে মহান লেখক। প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান এক ধরনের ঋণ যা সময় মতো সুদে আসলে ফিরে আসে। তুমি অতীতে ফিরে গিয়ে কিছু ঠিক করতে পারবে না, কিন্তু আজ যদি কাজ করো তাহলে ভবিষ্যৎকে অবশ্যই সুন্দর করে তুলতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার প্রতি ঈর্ষান্বিত তাদের ঘৃণা করো না, কারণ তারাই তোমার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে। 5টি জিনিস এখনই ছেড়ে দাও, দেখবে জীবন অনেক শান্তিময় হয়ে যাবে। সবাইকে খুশি রাখার চেষ্টা, অন্যের ওপর বাড়তি আশা রাখা, অতীতের মধ্যে বেঁচে থাকা, নিজেকে অন্যের চেয়ে তুচ্ছ ভাবা এবং অতিরিক্ত চিন্তা করা। সময় বদলায়, তাই সময়ের সঙ্গে নিজেকে বদলাও, অথবা সময়কে বদলাতে শেখো। পরিস্থিতিকে দোষ দিও না, বরং সব অবস্থায় চলতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, যেমন বাতাস একদিকেই বয় না, তেমনি ভাগ্যও এক জায়গায় স্থির থাকে না। সময় খারাপ হলে ভেঙে পড়ো না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, কারণ সময় বদলাবেই। মনে রেখো, যদি খারাপ লোকেরা কথায় বুঝে যেত, তাহলে বাঁশি বাজানো মানুষটি কখনো মহাভারত ঘটতে দিতেন না। যত অপেক্ষা করাচ্ছে সে,
সময় এলে এমনভাবে ফিরিয়ে দেবে যে তোমার পক্ষে তা সামলানো কঠিন হবে। নিজের জীবনের ওপর কখনো ক্ষুব্ধ হয়েও না, কারণ অনেকে তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। যদি কোনো ব্যর্থ মানুষকে জিজ্ঞেস করো কেন সে সফল হয়নি, সে দুটি কারণ দেবে। 1, ভাগ্য খারাপ ছিল, 2, সময় ছিল না। যদি কেউ তোমার বিশ্বাস ভাঙে, তাকে ধন্যবাদ দিও, কারণ তারা শিখিয়ে দেয় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার ভিতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও বড়। সময় বদলে গেলে বন্ধু শত্রু হয়, আবার শত্রুও বন্ধুতে রূপ নেয়, কারণ স্বার্থই এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। চন্দনের গাছ সারা পৃথিবী তার সুবাসের জন্য পরিচিত, কিন্তু লোকেরা ভুলে যায় যে এই চন্দনের গাছে সবচেয়ে বিষাক্ত সাপ বসবাস করে। তাই কেউ মিষ্টি ভাষায় কথা বললেই বিশ্বাস